লাইটটা, লাইটগুলো দাও।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে কেমন আছি? আলহামদুলিল্লাহ আমাদের জানেন আমরা সবাই দেন দ্রুত 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 ভাই কি ভালো আছে? আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ 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 ধন্যবাদ আহমেদ অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনি দ্রুত বলতে হবে। Okay, thank you so much. ধন্যবাদ। যে একটা ধন্যবাদ দ্রুত বলতে হবে প্লিজ। সবাই ভালো আছে? ওকে, আলহামদুলিল্লাহ ফাইন। আলহামদুলিল্লাহ okay, fine. أعوذ بالله من الشيطان الرجيم. আচ্ছা সবাই ভালো আছে গুড ওকে সো পৃথিবীর সবচেয়ে বড় ভয়েস আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে সহজ ভয়েস পৃথিবীর সবচেয়ে সহজ ভয়েস এবং কি পৃথিবীর সবচেয়ে সহজ টপিক আমাদের কাছে কি হবে পৃথিবীর সবচেয়ে কি সহজ টপিক ইনশাআল্লাহ। ঠিকঠাক মতো দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে ফাইন। ভয়েস চেঞ্জ আমাদের সেই কাঙ্ক্ষিত মনে রাখবেন সাউন্ড ক্লিয়ার না তাই সাউন্ড ওকে আই সাউন্ড ক্লিয়ার হয়ে যা এখন সাউন্ড ক্লিয়ার হয়ে যাবে। সাউন্ড ক্লিয়ার করে দিয়েছি এবং সাউন্ড ক্লিয়ার হয়েছে হয়ে যাবে। সাউন্ড ও সাউন্ড hello 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 clear sound hello mic 1 2 3 sound clear ক্লিয়ার জান্নাতুল ফেরদৌস কাকুলি ক্লিয়ার গুড ক্লিয়ার জি স্যার আলহামদুলিল্লাহ ক্লিয়ার জি স্যার ক্লিয়ার না তাই টেনশন নাই ঠিক করে দিচ্ছি দাঁড়ান এটা মিলছে কিনা আমরা একটু দেখে নেই এই তো মিলেছে জি স্যার ক্লিয়ার 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 ওকে ফাইন গুড ম্যাক্স প্রো 11 ওকে ফাইন আচ্ছা এবার ক্লিয়ার হ্যালো মাইক সার্ভিস হ্যালো হ্যালো 1 2 3 মসজিদে তাই না অনেক সময় বলে না হ্যালো 1 2 3 হ্যালো 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 1 2 3 ওকে ফাইন ক্লিয়ার হয়ে গেছে গুড বিসমিল্লাহ। কালকে দেখেন ভয়েস আসলে কি আমরা একটু ভিন্ন স্টাইলে ভিন্ন আঙ্গিকে পড়বো যেন ভয়েস দিয়ে কোনোদিন আমাদের আটকাইতে না পারে ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ ওকে ফাইন। তো ভয়েস আসলে কি ভয়েস আসলে কি ভয়েস আসলে কি বাক্যে ক্রিয়ার বিভিন্ন ধরনের প্রকাশ ভঙ্গিকে ভয়েস বলে। বাক্যে কর্তা কখনো নিজে কাজটি করে অথবা কাউকে দিয়ে কাজটি করা বোঝায়। এই বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গি হলো ভয়েস। সুতরাং বাক্যে কর্মে উপস্থিতি আবশ্যক। কর্মবিহীন ইন্ট্রোডাক্টরি ভার্বের প্যাসিভ হয় না অর্থাৎ অবজেক্ট থাকা বাধ্যতামূলক। অবজেক্ট ছাড়া কি প্যাসিভ হয় না অবজেক্ট ছাড়া বাক্যের কি হয় না প্যাসিভ হয় না
হয় না। অবজেক্ট ছাড়া বাক্যের কি হয় না? প্যাসিভ হয় না। অবজেক্ট ছাড়া বাক্যের প্যাসিভ হয় না। অবজেক্ট ছাড়া বাক্যের কি হয় না? এক্স্যাক্টলি, প্যাসিভ হয় না। তার মানে অবজেক্ট থাকা বাধ্যতামূলক, থাকতেই হবে। যে সমস্ত বাক্যে অবজেক্ট আছে সেটাতে প্যাসিভ হবে, অবজেক্ট ছাড়া প্যাসিভ হবে না, হবে না, হবে না। ওকে ফাইন। এবার দেখেন কি হয় আমার, ভয়েস সাধারণত 3 প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ, প্যাসিভ, কোয়াসিভ। আমরা যদিও সবাই জানতাম যে ভয়েস কয় প্রকার, 2 প্রকার, কিন্তু না প্রিয় ভাই বোন, আমার ভয়েস 3 প্রকার। ভয়েস কয় প্রকার? 3 প্রকার। ভয়েস কয় প্রকার? 3 প্রকার। ভয়েস কয় প্রকার? 3 প্রকার। অ্যাক্টিভ, প্যাসিভ, কোয়াসিভ। অ্যাক্টিভ কি জিনিস ভাইয়া? সাবজেক্ট যখন নিজেই কাজটা করে, সাবজেক্ট নিজে করে। সাবজেক্ট কি করে? নিজে করে। সাবজেক্ট নিজে করে। এবার যদি বলেন এক কথায় বলেন স্যার প্যাসিভ কি জিনিস? যেই কাজটা নিজে নিজে হয় না, মানুষে করে। যেই কাজটা নিজে নিজে হয় না, নিজে নিজে হয় না, যেই কাজটা কি নিজে নিজে হয় না, নিজে নিজে হয় না, মানুষে করে, মানুষে করে, মাইন্ডসে করে, মানুষে করে, সেটাই কি ভাইয়া? প্যাসিভ। সেটাই কি? প্যাসিভ। তাহলে যেই কাজটা সাবজেক্ট নিজে করে, অ্যাক্টিভ। আর যেই কাজটা নিজে নিজে হয় না, মাইন্ডসে করে, সেটাই কি ভাইয়া? প্যাসিভ। তাহলে যেই কাজটা সাবজেক্ট নিজে নিজে করে সেটা কি? অ্যাক্টিভ। আর যেই কাজটা নিজে নিজে হয় না, মাইন্ডসে করে, সেটাই কি ভাইয়া? প্যাসিভ। যেই কাজটা নিজে নিজে হয় না, মাইন্ডসে করে, সেটাই কি ভাইয়া? একটু দ্রুত বলতে হবে ভাইয়া। আমরা আর কোনো কথা বলবো না প্লিজ, পড়ার বাইরে কোনো কথা বলবো না, শুধু বলবো বুঝছি আলহামদুলিল্লাহ অথবা বুঝি না, এর বাইরে কোনো কথা বলবো না। তাহলে শুধু এটুকু বলেন যে সাবজেক্ট কাজটা কি নিজে নিজে করে, অ্যাক্টিভ। আর যেই কাজটা নিজে নিজে হয় না, মাইন্ডসে করে, প্যাসিভ। টাইপারদের দেখেন দুজন বসে আছে সাবজেক্ট নিজেই করে, এক্স্যাক্টলি। তাহলে যেই কাজটা নিজে নিজে হয় না, মাইন্ডসে করে, সেটাই কি ভাইয়া? প্যাসিভ। গুড। ওকে ফাইন। এটা কেমনে সম্ভব স্যার? বিবিআর, সিভিল সার্জন, জবে ইংলিশ 25টাই কমন ছিল। হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ। এটা কেমনে সম্ভব? আলহামদুলিল্লাহ। আমরা তো আপনাদেরকে অনেকবার বলেছি প্রাইমারিতে ইনশাল্লাহ 20-এ 20, নিবন্ধনে ইনশাল্লাহ 25-এ 25। তারপরে হচ্ছে বিসিএস এ ফুল মার্কস, ভার্সিটি মেডিকেল নার্সিং এ ফুল মার্কস পাবেন, কিন্তু আপনারা বিশ্বাস করেন নাই। তবে মরিয়মের কিন্তু বিশ্বাস হয়ে গেছে, আরে স্যার 25টার মধ্যে 25টাই কমন। তো এটা অসম্ভব কিছুই না ভাইয়া। হ্যাঁ, অনেকের কাছে মনে হয় কেমনে সম্ভব, এটা কেমনে সম্ভব? আরে কেমনে অসম্ভব? আপনি পারলে কেমনে অসম্ভব? সম্ভব না বলবেন কেমনে অসম্ভব যে আমি ফুল মার্কস পাবো না? অবশ্যই পাবেন ইনশাআল্লাহ, অবশ্যই কি পাবেন। আপনি যদি ঠিকঠাক মতো পড়াশোনা করেন অবশ্যই ফুল মার্কস পাবেন। তাহলে এই কথাটা কি লিখছি, রাগ করবেন না। পারার জন্য আপনার শর্ত আছে, আপনি মন চাইলে আর আপনি পারবেন, ব্যাপারটা এমন না। যারা এই কথাটা লিখবেন তারা সবাই পারবেন, যারা লিখবেন না তারা পারবেন না। একদম সোজা হিসাব। আমার কথা বুঝতে পেরেছেন? মোহাম্মদ সুজন ইসলাম, আপনাদের যা লাগে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, তাহলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। কারণ ফেসবুকে কমেন্ট করলে তো ফেসবুকে তো কিছু দেওয়া যায় না, তাই না বলেন? ওকে ফাইন। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, তাহলে যেই কাজটা সাবজেক্ট নিজে করে সেটা অ্যাক্টিভ, আর যেই কাজটা নিজে নিজে হয় না, মাইন্ডসে করে, সেটা কি ভাইয়া? প্যাসিভ। তাহলে যেই কাজটা সাবজেক্ট নিজে করে অ্যাক্টিভ, আর যেই কাজটা নিজে নিজে হয় না, মাইন্ডসে করে, সেটাই কি ভাইয়া? প্যাসিভ। সেই কাজটা কি ভাইয়া? প্যাসিভ। আরেকটা মজার জিনিস দেখে আপনাদেরকে, একটু লাইনে থাকেন। এটা সবাই লিখতে হবে এই কথাটা প্লিজ। যেই কাজটা নিজে নিজে হয় না, মাইন্ডসে করে, সেটাই প্যাসিভ। এই কথাটা না লিখলে আমি আপনাদের পড়াবো না, প্লিজ একটু দ্রুত লিখতে হবে। যেই কাজটা নিজে নিজে হয় না, মাইন্ডসে করে, সেটাই প্যাসিভ। সবাই, যেই কাজটা নিজে নিজে হয় না, মাইন্ডসে করে, সেটাই কি ভাইয়া? প্যাসিভ। যেই কাজটা নিজে নিজে হয় না, মাইন্ডসে করে, সেটাই প্যাসিভ। যেই কাজটা নিজে নিজে হয় না, মাইন্ডসে করে, সেটাই প্যাসিভ। লিখছে ভাইয়া? দ্রুত দ্রুত লিখতে হবে প্লিজ। যেই কাজটা নিজে নিজে হয় না, মাইন্ডসে করে, সেটাই প্যাসিভ। তাহলে জীবনে কোনোদিন ভুল হবে না ইনশাল্লাহ। জীবনে কোনোদিন আর কি ভুল হবে না, জীবনে কোনোদিনও ভুল হবে না ইনশাআল্লাহ। আমার কথা কি বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন? ভাই বোন, ও ভাই বোন, এই তো গুড, বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। যেই কাজটা নিজে নিজে হয় না, মাইন্ডসে করে, সেটাই প্যাসিভ। সবাই সবাই লিখতে হবে প্লিজ। যেই কাজটা নিজে নিজে হয় না, মাইন্ডসে করে, সেটাই প্যাসিভ। ভাই আমি জেনে বুঝে সজ্ঞানে আপনাদেরকে যদি কোনো কিছু বলি, সেটা জেনে বুঝে সজ্ঞানে বলি। কোনো কিছু লিখতে বললে সেটাও জেনে শুনে বলি, কোনো কিছু না লিখতে বললে সেটাও জেনে শুনে বলি, ঠিক আছে? এই জন্য প্লিজ মেহরবানি করে একটু লিখতে, ভাই লিখতে বললে লিখবেন, বলতে বললে বলবেন, বলবেন, শুনতে বললে শুনবেন, ঠিক আছে ইনশাল্লাহ। এর বাইরে কোনো কথা বললেন না, আপনাদের ক্ষতি হবে। আমি আপনাদের ভালোবাসি, ভালো যাই। গুড, সবাই লিখে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে অ্যাক্টিভ মানে সাবজেক্ট যখন কাজটা নিজেই করে, অ্যাক্টিভ। উদাহরণ, ওকে উদাহরণ দিয়ে দিলাম ইনশাল্লাহ। আই ওপেন দা ডোর। আই ওপেন দা কি ভাইয়া? ডোর। আমি দরজা খুলি। এবার খেয়াল করে দেখেন, সাবজেক্ট যদি ভার্বের কাজটা করতে পারে, এই যে একটা ভার্ব আছে, খেয়াল করে দেখেন, এই ভার্বের কাজটা যদি সাবজেক্ট করতে পারে, সাবজেক্ট করতে পারে, সাবজেক্ট যদি পারে, সাবজেক্ট যদি কি ভাইয়া পারে, তাহলে বাক্যটা কি হবে? অ্যাক্টিভ। তাহলে বাক্যটা কি হয়ে যাবে?
একটিভ, তাহলে বাক্যটা কি হয়ে যাবে একটিভ, তাহলে বাক্যটা কি হয়ে যাবে একটিভ। এবার দেখেন এই যে ওপেন মানে দরজা খোলা, ওপেন মানে খোলা, কি খোলা, দরজা খোলা, তাহলে এই দরজা খোলার কাজটা কি সাবজেক্ট করতে পারে? খুব খেয়াল করেন, হ্যাঁ ভালো লাগবে দেখেন ইনশাআল্লাহ। এই দরজা খোলার কাজটা কি সাবজেক্ট করতে পারে? পারে তো, আমি তো দরজা খুলতেই পারি, আমি দরজা খুলতে পারি, দরজা বন্ধ করতে পারি, আমি সবই করতে পারি এক্স্যাক্টলি। তাহলে এই যে ভার্বের কাজটা যেহেতু সাবজেক্ট করতে পারে, সাবজেক্ট কি পারে, সাবজেক্ট পারে, তাহলে বাক্যটা কি হয়ে যাবে একটিভ। সেম আরেকটা আমি বাক্য লিখলাম, দেখেন দা ডোর ওয়াজ ওপেনড। খুব খেয়াল করেন, এবার দেখেন এখানে ভার্ব কোনটা ভাইয়া? ওপেন। ভার্ব কোনটা? মনোযোগ প্লিজ প্রিয় ভাই বোন, ভালো লাগবে দেখেন, সারা পৃথিবীর সমস্ত প্যাসিভ ক্লিয়ার হয়ে যাবে জাস্ট 1 মিনিটে, খেয়াল করেন। তাহলে যে ওপেনড মানে দরজা খোলা, তো এখানে ভার্ব কি ওপেন, ভার্ব কি ওপেন, সাবজেক্ট কি ভাইয়া? ডোর, ডোর হচ্ছে সাবজেক্ট। এবার আমরা দেখি এই ভার্বের কাজটা সাবজেক্ট করতে পারে কিনা, এই ওপেনের কাজটা সাবজেক্ট করতে পারে কিনা, পারলে অ্যাক্টিভ, না পারলে প্যাসিভ। ওকে ফাইন। এবার দেখেন ওপেন মানে খোলা বা খোলা, কি খোলা, কি খোলা সে, খুব খেয়াল করেন ভালো লাগবে, হ্যাঁ। ওপেন মানে কি খোলা। এবার দেখেন এখানে সাবজেক্টকে দ্য ডোর। এবার দেখেন দরজা কি নিজেকে নিজে খুলতে পারে? উত্তর হচ্ছে পারে না, দরজা কখনো নিজেকে নিজে খুলতে পারে না, দরজা কখনো নিজেকে নিজে কি খুলতে পারে না। আবার খেয়াল করেন এখানে ভার্ব হচ্ছে ওপেন, এই ভার্বের সাবজেক্ট হচ্ছে আই, তাহলে এই ভার্বের কাজটা সাবজেক্ট করতে পারতেছে, দরজা আমি খুলতে পারি, আমি দরজা বন্ধ করতে পারি, রাইট। তাহলে যখন ভার্বের কাজটা সাবজেক্ট করতে পারে অ্যাক্টিভ। এখানে দেখেন ভার্ব হচ্ছে ওপেন, সাবজেক্ট হচ্ছে দ্য ডোর, এই ওপেনের কাজটা, খোলার কাজটা দরজা করতে পারে না, দরজা নিজেকে নিজে খুলতে পারে না, দোকান নিজেকে নিজে খুলতে পারে না, দোকান নিজেকে নিজে বন্ধ করতে পারে না। তাহলে দেখেন এই যে ভার্বের কাজটা যদি সাবজেক্ট করতে না পারে, তখন এটা হয়ে যাবে প্যাসিভ। এই জন্য আমরা বলছিলাম যে ভাইয়া যেই কাজটা নিজে নিজে হয় অ্যাক্টিভ বা নিজে করতে পারে অ্যাক্টিভ, আর যেই কাজটা নিজে নিজে হয় না মাইন্ডসে করে সেটাই প্যাসিভ। এবার দেখেন এই দরজা খোলার কাজটা নিজে নিজে হয় না, তো তাহলে দরজাটা কে খুলে? এই যে দরজা এবং ওপেন, তাহলে দরজা খোলা কে করে? মানুষ। তাহলে যেই কাজটা নিজে নিজে হয় না মাইন্ডসে করে সেটাই প্যাসিভ, যেই কাজটা নিজে নিজে হয় না মাইন্ডসে করে সেটাই প্যাসিভ, যেই কাজটা নিজে নিজে হয় না মাইন্ডসে করে সেটাই প্যাসিভ, যেই কাজটা নিজে নিজে হয় না মাইন্ডসে করে সেটাই প্যাসিভ। এবার এই টাইপের আপনি হাজার হাজার লাখ লাখ পারবেন। আমি যদি বলি কথার কথা, দা শপ ওয়াজ ক্লোজড, দা শপ ওয়াজ ক্লোজ। এবার বলেন অ্যাক্টিভ না প্যাসিভ? সবাই পারবেন। এই দেখেন এই যে ক্লোজ, এটা ভার্ব, সাবজেক্ট হচ্ছে কি ভাইয়া? শপ। এবারে ক্লোজ মানে বন্ধ করা, আর হ্যাঁ শপের, তাহলে এই যে ক্লোজের কাজটা বা বন্ধ করার কাজটা সব কি করতে পারে? দোকানকে নিজেকে নিজেকে নিজে বন্ধ করতে পারে না, তো দোকান তো নিজেকে নিজে বন্ধ করতে পারে না। প্রতিদিন মানে দিন শেষে একজন মানুষ টান দিয়ে শাটারটা বন্ধ করে, দোকান নিজে নিজে বন্ধ হয় না, সেটা কি করে? মাইন্ডসে করে। আবার খেয়াল করেন, আমি আরো উদাহরণ দিচ্ছি, খুব খেয়াল করেন, ভালো লাগবে প্লিজ, মনোযোগ দিতে হবে প্লিজ, না মনোযোগ না দিলে পারবেন না প্লিজ, বারবার বলতেছি মনোযোগ দেন। আমি বললাম ভাইয়া দা রোড ওয়াজ রিপেয়ার্ড, রিপেয়ার্ড। ওকে, রিপেয়ার মানে কি করা? মেরামত করা, এটা হচ্ছে ভার্ব, সাবজেক্ট হচ্ছে কি ভাইয়া? রোড। এবার দেখেন এই মেরামতের কাজটা এই রোড কি করতে পারে? নো, ক্রস। তাহলে এই মেরামতের কাজ তো রাস্তা করতে পারে না, রাস্তা তো নিজেকে নিজে মেরামত করতে পারে না, কে করে? মাইন্ডসে করে। হয়তো আমি আপনি দেখি নাই, কিন্তু একদল কর্মী এসে রাতের বেলায়, গভীর রাতে যখন গাড়ি চলাচল কমে যায়, মানুষজন ঘুমিয়ে পড়ে, তখন এসে রাস্তা মেরামত করে দিয়ে গেছে। সকালবেলা উঠে দেখি আমরা রাস্তা মেরামত হয়ে গেছে। নো, রাস্তা নিজে নিজে মেরামত হয় নাই, হ্যাঁ কেউ না কেউ মেরামত করেছে, বুঝতে পেরেছেন? তাহলে যেই কাজটা নিজে নিজে হয় না মাইন্ডসে করে সেটাই কি ব্যাপার? ওকে, আরেকটা বিষয় মনে রাখতে হবে প্রিয় ভাই বোন আমার, হ্যাঁ ছোট্ট করে একটা কথা লিখে রাখেন, সারা জীবনের সম্বোধন লিখেন, প্যাসিভ মানে বিভার প্লাস ভি3, বিভার প্লাস ভি3, প্যাসিভ মানে 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 বিভার প্লাস ভি3, বিভার প্লাস ভি3 ছাড়া প্যাসিভ হয় না, হয় না, হয় না। বিভার প্লাস ভি3 ছাড়া কি প্যাসিভ হয় না, হয় না, হয় না। সবাই লিখে রাখেন। যেমন ধরেন আমি যদি বললাম দা ম্যান ওয়াজ কিল্ড। এবার খেয়াল করে দেখেন, কিল মানে হত্যা করা, দা ম্যান মানে এখানে সাবজেক্ট। এখন দেখেন এই যে কিলের কাজটা, এই কিলের কাজটা যে লোকটা করছে নিজে নিজে করছে না, তো নিজেকে নিজে কি সে মারছে না, তো মাইন্ডসে কেউ একজন তাকে গুলি করে মেরেছে, অথবা কেউ একজন তাকে হত্যা করেছে। তাহলে যেই কাজটা নিজে নিজে হয় না মাইন্ডসে করে সেটাই কি ভাইয়া? প্যাসিভ। আর প্যাসিভ মানেই বিভার প্লাস ভি3, প্যাসিভ মানে বিভার প্লাস ভি3, অর্থাৎ প্যাসিভ হইতে হইলে অবশ্যই আপনার বিভার প্লাস ভি3 লাগবে। বিভার প্লাস কি লাগবে? ভি3 লাগবে। এটা হচ্ছে বিভার, এটা হচ্ছে ভি3, এটা হচ্ছে বিভার, এটা হচ্ছে ভি3। সাধারণত বিভার প্লাস ভি3 ছাড়া প্যাসিভ হয় না, হয় না, হয় না।
সাধারণত বিভার প্লাস ভি থ্রি ছাড়া প্যাসিভ হয় না, হয় না? হয় না। সাধারণত বিভার প্লাস ভি থ্রি ছাড়া কি প্যাসিভ হয় না, হয় না? হয় না। এবার মনোযোগের সাথে খেয়াল করে দেখেন, অ্যাক্টিভ প্যাসিভ যাদের ক্লিয়ার কমেন্টে লিখেন APK, মানে অ্যাক্টিভ প্যাসিভ ক্লিয়ার, অ্যাক্টিভ প্যাসিভ ক্লিয়ার, দ্রুত অ্যাক্টিভ প্যাসিভ ক্লিয়ার। তাহলে আমরা সামনে যাবো দ্রুত। এই তো গুড, মাশাআল্লাহ, সবার ক্লিয়ার। মুসলিম কন্যা, থ্যাংক ইউ সো মাচ। উম্মে হাবিবা ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। ফারজানা ক্লিয়ার, সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এবার দেখেন ভাই কোয়াসিপেসিভ, এটা আবার কি জিনিস? তো কোয়াসিপেসিভ মানে হচ্ছে ভাই বলা যেতে পারে আধা পেসিভ, আধা পেসিভ, আধা পেসিভ অথবা হাফ পেসিভ, হাফ পেসিভ, হাফ অ্যাক্টিভ, হাফ অ্যাক্টিভ, হাফ পেসিভ, হাফ কি ভাই অ্যাক্টিভ। এটা আবার কি জিনিস চলেন একটু প্রমাণ দেখাই। এটা তো আমরা বললাম সাবজেক্ট যদি নিজেই কাজটি করে তখন অ্যাক্টিভ হয়। আই ওপেন দ্য ডোর, তাহলে ওপেন হচ্ছে ভার্ব, সাবজেক্ট, দরজা খোলার কাজটি আমি করতে পারি, অ্যাক্টিভ। যেই কাজটা নিজে নিজে হয় না মাইন্ডসে করে সেটাই প্যাসিভ। এখানে ভার্ব হচ্ছে ওপেন, সাবজেক্ট হচ্ছে ডোর, দরজা নিজে নিজে খুলতে পারে না। আর যেই কাজটা কে খুলে, তাহলে দরজাটা কে খুলে? মাইন্ডসে খুলে। দোকান কে বন্ধ করে? মাইন্ডসে বন্ধ করে। রাস্তা কে মেরামত করে? মাইন্ডসে মেরামত করে। তাহলে যেই কাজটা নিজে নিজে হয় না মাইন্ডসে করে সেটা কি ভাইয়া প্যাসিভ। এবার দেখেন কুয়াসিপেসিভ, খুবই মজার জিনিস। কুয়াসিপেসিভ, কুয়াসিপেসিভ, কুয়াসি কি ভাইয়া প্যাসিভ, কুয়াসিপেসিভ। দেখেন বাক্যে কখনো কখনো ক্রিয়া অ্যাক্টিভ ভয়েসে থাকলেও প্যাসিভ হয়, সেক্ষেত্রে বাক্যটি কুয়াসিপেসিভ হয়। খুব খেয়াল করেন, অর্থাৎ গঠন অনুসারে অ্যাক্টিভ, গঠন অনুসারে অ্যাক্টিভ অথবা স্ট্রাকচার অনুসারে অ্যাক্টিভ। আমি কি একটা বিষয় খুব কষ্ট পাচ্ছি, আপনারা লেখেন নাই, আর যারা লিখেন নাই তারা এখন বিপদে পড়বেন। আমি বারবার অনুরোধ করেছিলাম যে আজকে লাইভে যারা আছেন সবাই লিখবেন প্যাসিভ মানেই বিভার প্লাস ভি থ্রি, প্যাসিভ মানেই বিভার প্লাস ভি থ্রি, প্যাসিভ মানেই বিভার প্লাস ভি থ্রি। তো যারা লিখেন নাই এখনই বিপদে পড়ে যাবেন। আমি দুঃখিত, আমাকে আমার সাথে রাগ করবেন না, এই বিপদ থেকে আমিও বাঁচাইতে পারবো না আপনাদেরকে, কারণ আপনারা কথা শোনেন নাই। তো যারা শুনেছেন অনেক ধন্যবাদ, অনেকেই অলরেডি লিখে দিয়েছেন, আর যারা শুনেন নাই বিপদে পড়তে যাচ্ছেন, তো ফাইন। তাহলে খেয়াল করে দেখেন কুয়াসিপেসিভ মানে হচ্ছে বা স্ট্রাকচার অনুযায়ী অ্যাক্টিভ কিন্তু অর্থ অনুসারে প্যাসিভ, অর্থ অনুসারে প্যাসিভ, অর্থ অনুসারে কি প্যাসিভ। একটু লিখে রাখেন, স্ট্রাকচার বা গঠন অনুসারে অ্যাক্টিভ কিন্তু মানে অর্থ অনুযায়ী প্যাসিভ। কিরকম উদাহরণ চলেন, উদাহরণ দিলাম। হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি, মধু খেতে মিষ্টি। তাহলে ভার্ব কোনটা? টেস্ট। সাবজেক্ট কোনটা? হানি। তাহলে এই যে ভার্বের কাজটা হানি কি করতে পারে, অর্থাৎ হানি কি নিজেকে নিজে খায় দেখছে, হ্যাঁ যে মিঠা লাগে। ওই মধু কি নিজেকে নিজে খেয়ে দেখছে সে যে মিঠা লাগে না তিতা লাগে? না তো, মধু তো নিজেকে নিজে খেয়ে দেখে নাই যে সে মিঠা না তিতা লাগে। মাইন্ডসে খাইয়া দেখছে যে মধু মিঠা লাগে বা তিতা লাগে, মধু নিজেকে নিজে খাইয়া দেখে নাই। তাহলে খেয়াল করে দেখেন বাক্যটা কিন্তু অ্যাক্টিভ। কেন? এখানে বিভার্ব নাই, ভিতরিও নাই, বিভার্ব নাই, ভিতরিও নাই। তাহলে গঠন অনুযায়ী বাক্যটা কি বলেন তো ভাইয়া? খুব খেয়াল করেন, গঠন অনুযায়ী বাক্যটা হচ্ছে অ্যাক্টিভ। গঠন অনুযায়ী বাক্যটা কি অ্যাক্টিভ, গঠন অনুযায়ী বাক্যটা অ্যাক্টিভ। কেন? কারণ এখানে বিভার্ব নাই, ভিতরিও নাই। কিন্তু এবার চিন্তা করেন, আপনি যদি অর্থ চিন্তা করেন, অর্থ চিন্তা করেন, অর্থ চিন্তা করেন, হ্যাঁ, তাহলে এবার খেয়াল করে দেখেন, তাহলে এই যে টেস্ট মানে স্বাদ গ্রহণ করা, আর মধু মানে মধু। এবার মধু কি নিজেকে নিজে টেস্ট করে দেখছে বা খায়া দেখছে হ্যাঁ যে মিঠা লাগে? না তো, মধু নিজেকে নিজে খেয়ে দেখে নাই যে সে মিঠা লাগে না তিতা লাগে, বরং মাইন্ডসে খায়া দেখছে যে মধু মিঠা লাগে অথবা তিতা লাগে। তাহলে যেই কাজটা নিজে নিজে হয় না মাইন্ডসে করে সেটাই কি ভাইয়া প্যাসিভ। তাহলে দেখতে একটি মনে হলো, এই অর্থ অনুসারে এটা প্যাসিভ, অর্থ অনুসারে এটা কি ভাইয়া প্যাসিভ। কারণ মধু নিজেকে কখনো নিজে খায় নাই। পৃথিবীর এমন কোনো মধু আছে, এমন কোনো দেশের মধু আছে যেই দেশের মধু নিজেকে নিজে খায়? এমন কি হয়? এই গাদা, পৃথিবীতে এমন কোনো দেশের মধু আছে যেই দেশের মধু নিজেকে নিজে খায়? না তো, মধু মাইন্ডসে খায় দেখছে যে এটা মিঠা অথবা তিতা, মাইন্ডসে খায় দেখছে যে করলা তিতা, মাইন্ডসে খায় দেখছে যে কথা কথা আম টক, সরি তেঁতুল টক। তাহলে দেখতে অ্যাক্টিভ অথবা গঠন অনুসারে অ্যাক্টিভ। কেন অ্যাক্টিভ? কারণ এখানে বিভার্ব নাই, ভিতরিও নাই। একটু আগে বারবার বলছিলাম লিখেন লিখেন লিখেন, একটু আগে বারবার বলছিলাম লিখেন লিখেন লিখেন। তাহলে প্যাসিভ মানে বিভার প্লাস ভি থ্রি। তাহলে যেহেতু বিভার্ব নাই, ভিতরিও নাই, তার মানে অ্যাক্টিভ, দেখতে অ্যাক্টিভ, গঠন অনুসারে অ্যাক্টিভ, কিন্তু যেহেতু অর্থ দিচ্ছে কিসের মতো? প্যাসিভের মতো। এটাকে বলা হয় কুয়াসিপেসিভ, কুয়াসিপেসিভ। তবে এখানে একটা মজার ব্যাপার আছে, যেহেতু এখানটাতে প্রিয় ভাই বোন আমার, যেহেতু এখন অ্যাক্টিভ অবস্থা আছে, বাক্যটা কি অবস্থায় আছে? অর্থ প্যাসিভ হোক, কিন্তু দেখতে কি অবস্থা আছে? অ্যাক্টিভ অবস্থায় আছে, দেখতে অ্যাক্টিভ অবস্থায় আছে। তো এই ধরনের বাক্যকে প্যাসিভ বানানো যায়। যেহেতু দেখতে অ্যাক্টিভ অবস্থায় আছে, সেক্ষেত্রে এই ধরনের বাক্য কি বানানো যায়? প্যাসিভ বানানো যায়। দেখেন সেটা কত সহজ। আমরা জাস্ট হানির জায়গায় লিখবো হানি, হানির জায়গায় কি লিখবো? হানি। আমরা সুইটের জায়গায় লিখবো সুইট, সুইটের জায়গায় লিখবো সুইট। আর এই ভার্বের পরিবর্তে একটা ইজ দিব। তাহলে হানি সুইট, হানি সুইট। তাহলে এই যে মধু মিষ্টি, এটা কখন?
হ্যাঁ, গুড, ছেলে স্মার্ট। মধু মিষ্টি, মধু কি এই যে আপনি এখন দাঁড়ায় আছেন, এখন কি মধু মিষ্টি লাগতেছে? না তো, মধু তো সবসময় মিষ্টি না। কখন মিষ্টি? যখন খাওয়া হয়। তো যখন ইংলিশ কি, বাচ্চারাও পারবে, যখন মানে হোয়েন, তাই না বলেন? যখন এটি খাওয়া হয় বা টেস্ট করা হয়, তার মানে এটি মানে কি, ইট। হ্যাঁ, এখন আর হানি বলা দরকার নাই, জাস্ট প্রনাউন নিলে হয়ে গেল। তাহলে হোয়েন ইট, তারপরে বিভার প্লাস ভি3, তাহলে বিভার দিব কি আমরা, ইজ। তারপরে এই টেস্টের ভি3 কি হয়ে যাবে বলেন, টেস্টেড। টেস্টের ভি3 কি হয়ে যাবে ভাইয়া, টেস্টেড। তাহলে হানি ইজ সুইট when it is tasted। তাহলে মধু হয় মিঠা কোন সময়? সব সময় না তো। দিনটা 24 ঘন্টা কি মিষ্টি লাগে? হ্যাঁ, নতুনটা তো অনেক সেট আপ করতে হবে, আইডি টাইডি অনেক কিছু না, একদিনের কাজ হয়ে গেছে। তাহলে কখন মিষ্টি লাগে? টাইপারদের কাজ দিয়েছেন না? তাহলে যখন এটি টেস্ট করা হয়, when it is tasted। মধুটা সবসময় মিঠা লাগে না। এখন কি মধু মিষ্টি লাগতেছে? না তো। এখন কি মিষ্টি লাগতেছে? ঘুমাইলে মধু মিষ্টি লাগে? ওই ওয়াশরুমে গেলে মধু মিষ্টি লাগে? না তো। কখন? যখন এটি খাওয়া হয় বা টেস্ট করা হয়। তাহলে যখন ইংলিশ কি, when, এটি ইংলিশ কি, ইট। মানে এখন আর হানি বলার দরকার নেই, হানি বললেও হবে, কিন্তু একই বাক্যে দুইবার হানি বলার দরকার নেই। প্রনাউন ব্যবহার করলে সুন্দর হয়। রহিম ইজ এ গুড বয়, রহিম ইজ go to school regularly. No, রহিম is a good boy, he goes to school regularly. The honey is sweet when it is tasted. When it is tasted. When it is tasted. When it is tasted. ভাই সিস্টেম কি বুঝছেন? সত্যি করে মন থেকে বলেন তো, খুব কঠিন লাগতেছে? আমাদের কাছে যদি মনে হয় ভয়েস ইনহেরিটেশন কঠিন, কিন্তু বিশ্বাস করেন আমাদের যারা শিক্ষার্থী, আমাদের যারা স্টুডেন্ট, যারা সাইদুল ভাইয়ের স্টুডেন্ট, তাদের কাছে মনে হয় ভয়েস ইনহেরিটেশন পৃথিবীর সবচেয়ে সহজ, তাই না বলে? এখনো তো শুরুই হয়নি, সামনে দেখবেন আরো মজা, আরো মজা। এবার দেখেন আমরা আরেকটা বাক্য দিলাম, ম্যাঙ্গো টেস্ট সোর। এবার আপনারা পারবেন। তাহলে এটা কি ধরনের বাক্য বলেন? এক্স্যাক্টলি কুয়াসিপেসিভ। কেমনে দেখেন, ম্যাঙ্গো টেস্ট সোর। তাহলে শুধু খেয়াল করে দেখবেন ভার্বের কাজটা সাবজেক্ট করতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। ভাই একটু কমেন্টে লিখে দেন তো, একটি পেসিভ বের করার সিস্টেমটা কি? ভার্বের কাজটা সাবজেক্ট করতে পারে না, পারে না? কমেন্টে লিখে দেন। একটি পেসিভ বোঝার বের করার সিস্টেম হচ্ছে ভার্বের কাজটা সাবজেক্ট করতে পারে না, পারে না, এই লাইনটা লিখে দেন। এবার দেখেন ভার্ব হচ্ছে টেস্ট, এবার হচ্ছে সাবজেক্ট হচ্ছে ম্যাঙ্গো। এবার দেখেন এই টেস্ট করার কাজটা ম্যাঙ্গো কি করতে পারে? ম্যাঙ্গো কি নিজেকে নিজে খেয়ে দেখতে, হ্যাঁ যে চুক্কা লাগে, এই হ্যাঁ যে টক লাগে? না তো, মাইনসে খেয়ে দেখছে যে আম টক লাগে, তাই না বলেন? তেঁতুল মিষ্টি লাগে। বুঝতে পেরেছেন? ওকে ফাইন। তাহলে দেখতে অ্যাক্টিভ কিন্তু অর্থ অনুযায়ী প্যাসিভ। তাহলে এটাকে যেহেতু বাক্যটা দেখতে অ্যাক্টিভ, যেহেতু বাক্যটা দেখতে অ্যাক্টিভ, তাহলে এই ধরনের বাক্যকে কি বানানো যায়? প্যাসিভ বানানো যায়। কিভাবে বানানো যায়? খুবই সিম্পল ওয়েতে বানানো যায়। খুব খেয়াল করেন, খুবই সিম্পল ওয়েতে বানানো যায়। জাস্ট যা আছে তাই, ম্যাঙ্গোর জায়গায় ম্যাঙ্গো, ম্যাঙ্গোর জায়গায় ম্যাঙ্গো, সোরের জায়গায় সোর। জাস্ট এইখানে টেস্টের পরিবর্তে একটা কি দিব? ইজ। আর আমরা জানি প্যাসিভ মানে বিভার প্লাস বি3, বিভার প্লাস বি3। যাই হোক, তাহলে ম্যাঙ্গো ইজ সোর। আম হয় টক। কখন টক? সবসময় আম টক লাগে? না তো। যখন আপনি আম খান অথবা মুখে দেন তখন টক লাগে। যখন আম খাওয়া হয় তখন কি লাগে? টক লাগে। তো যখন ইংলিশ কি সবাই পারবো আমরা, তাই না বলেন? হোয়েন, তারপরে এটি মানে কি, ইট, তারপরে ইজ, তারপরে কি ভাইয়া? টেস্টেড। হোয়েন ইট ইজ টেস্টেড, হোয়েন ইট ইজ, সব পারবেন। দেখছেন সবাই পারতেছে। দেখেন হাফিজুর ভাই হয়েছে, আলহামদুলিল্লাহ, গুড। মর্জিনার উত্তর হয়েছে, সর্জিনার উত্তর হয়েছে, অনামিকার উত্তর হয়েছে, সাহেব ভাইয়ের উত্তর হয়েছে, ফাতেমার উত্তর হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা পারবো ইনশাল্লাহ। কি হয় বোন কলেজের প্রমাণিকেরা? আপনার কিছু নাই, যারা পারে তারা মানুষ, আমরাও মানুষ, তো কেন পারবো না বলেন? ওকে ভাই, এবার দেখেন রাইস সেলস চিপ। সেল মানে হচ্ছে বিক্রয় করা, রাইস মানে হচ্ছে সাবজেক্ট। এবার দেখেন এই বিক্রয় করার কাজ কি চাল করতে পারে? চাল কি নিজেকে নিজে বিক্রি করতে পারে? না তো। চাল যদি নিজেকে নিজে বিক্রয় করতে পারতো, তখন চালের দাম বেড়ে গেলে আপনার ঘরে, আপনারা যারা কৃষি কাজ করেন, আপনাদের ড্রামে অথবা মটকিতে ধান থাকে না, চাল থাকে না বলেন? তো চালের দাম যখন বেড়ে যেত, চাল কি করতো? নিজে নিজেকে গিয়ে বাজারে নিজেকে বিক্রি করে দিত। বিক্রি করে কি খাইতো? সে চানাচুর খাইতো, বিয়ে করতো, পালিয়ে যেত কাউকে নিয়ে, তাই না বলেন? তার মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে আপনার ওই যে চাল নিজেকে নিজে বিক্রয় করতে পারে না, কে করে? মাইন্ডসে করে, কিন্তু অর্থ পেসিভ। যেহেতু বাক্যটা দেখতে অ্যাক্টিভ, তাহলে অবশ্যই এটাকে কি পেসিভ বানানো যাবে। তাহলে কি করতে হবে? রাইসের জায়গায় রাইস, খুবই সহজ। চিপের জায়গায় চিপ, চিপের জায়গায় চিপ, চিপের জায়গায় চিপ, রাইসের জায়গায় রাইস। কি বুঝাচ্ছেন এটা আমরা একটু ক্লিয়ার করে বলেন। আমরা তো কোনো কিছু শো করি নাই, হাইড করলাম কখন? কোনো কিছু তো শোই করি নাই, তাহলে হাইড হইলো কেমনে? এটা শো হয় সেটা হাইড হয়, তাই না বলেন? যেটা শো হয় সেটা কি হয় বলেন? হাইড হয়। আমরা তো কোনো টপিক শো করি নাই পর্যন্ত আপনাদের সামনে, তাহলে হাইড কেমনে হইলো? এমন যদি আপনাদেরকে আমি 10টা টপিক শো করেছি, এই 10টা টপিক তার মধ্যে একটা হাইড করে ফেলেছি, তাইলে এটা কথা।
হাফিজুর রহমান হাফেজ জুবাইর ভাই একটু দ্রুত বলতে হবে, আমরা না হয় আপনাকে ক্লাস থেকে বের করে ব্লক করে দিব। প্লিজ একটু দ্রুত বলতে হবে প্লিজ। একটু দ্রুত বলতে হবে। আলহামদুলিল্লাহ আমরা এখন চলতে চলতে আমরা কিন্তু টেন্স করলাম আলহামদুলিল্লাহ। আজকে ভয়েস, তারপরে ক্লাস হচ্ছে আমাদের ন্যারেশন। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম ভার্ব, ট্রান্সফরমেশন সেন্টেন্স। ট্রান্সফরমেশন সেন্টেন্সের উপর আমাদের একটা না 3টার বেশি ক্লাস হবে আলহামদুলিল্লাহ বলেন, মানে কমপক্ষে 3টা আর কি, বুঝেন মনে হয়। ট্রান্সফরমেশন সেন্টেন্সের উপর মিনিমাম 3টা ক্লাস হবে, বেশি হইতে পারে কিন্তু কমপক্ষে 3টা ক্লাস হবে। একটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, আর হচ্ছে পজিটিভ, নেগেটিভ, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, আর হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইম্পারেটিভ। কমপক্ষে 3টা ক্লাস হবে, কমপক্ষে কয়টা ক্লাস হবে? 3টা ক্লাস হবে। কমপক্ষে কয়টা ক্লাস হবে? 3টা ক্লাস। একটু দ্রুত বলেন হাফেজ জুবাইর ভাই, আমি আপনাকে বের করে ক্লাস থেকে বের করে ব্লক দিয়ে দেবো, একটু দ্রুত বলতে হবে। হাইট বলতে কি বোঝানো হয়েছে? হাইট করেন কেন স্যার? হাইট বলতে কি বোঝানো হয়েছে বুঝতেছেন? একটু দ্রুত বলেন, না হয় আমরা আপনাকে ক্লাস থেকে বের করে ব্লক করে দিব। ওকে ফাইন, এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, তাহলে সেলস হচ্ছে কি ভাইয়া? ভার্ব। সেলস কি? ভার্ব। সেলস হচ্ছে ভার্ব। তাহলে সেলস রাইস নিজে নিজে বিক্রয় করতে পারে না, কি করে? মাইন্ডসে করে। আর যেই কাজটা নিজে নিজে হয় না, মাইন্ডসে করে, সেটাই প্যাসিভ। তাহলে রাইস ইজ চিপ, তাহলে চাল হয় সস্তা। কখন সস্তা? ওই চাল কখন সস্তা? আপনার ঘরে পড়ে আছে তখন সস্তাও না দামিও না, যখন বাজারে নিবেন বিক্রি করবেন তখন হয়তো সস্তা অথবা দামি। তাহলে বুঝতে পেরেছেন বিষয়টা? দেখেন মজা মজা না ব্যাপারটা? কখন এক্স্যাক্টলি। এবার দেখেন রাইস ইজ চিপ, চাল হয় সস্তা। কখন সস্তা? যখন আপনি এটা বিক্রয় করতে নেবেন তখন সস্তা, অথবা তখন দাম। ঘরে পড়ে থাকলে দামও না সস্তাও না, বাজারে বিক্রয় করতে নিলে আপনি বুঝতে পারবেন দাম নাকি সস্তা। যাই হোক, তাহলে রাইস ইজ চিপ যখন বাজারে বিক্রয় করা হয়। তাহলে যখন ইংলিশ কি ভাইয়া? ওয়েন। এটি মানে কি? ইট ইজ সোল্ড। তার মানে যখন এটি বিক্রয় করা হয়। রাইস ইজ চিপ when it is sold. রাইস চাল হলো সস্তা যখন এটি কি করা হয়? বিক্রয় করা হয়। চাল হলো সস্তা যখন এটি কি করা হয়? বিক্রয় করা হয়। চাল হলো সস্তা যখন এটা কি করা হয়? বিক্রয় করা হয়। একটু দ্রুত বলতে হবে হাফেজ জুবাইর ভাইয়া। হাফেজ জুবাইর ভাইয়া একটু দ্রুত বলেন। আমি বুঝি না আপনারা কি এখনো বাচ্চা রয়ে গেছেন? আপনারা বড় হয়েছেন না বলেন? আপনাদের অনেকের তো 2-3টা করে বাচ্চাও আছে। এ ধরনের কথা বললে হয় বলেন? আমরা বলছি আপনাদেরকে মিনিমাম 70 থেকে 80টা ক্লাস হবে ইনশাল্লাহ। আমাদের ক্লাস কি শেষ হয়ে গেছে? কোর্স কি শেষ? বলতে স্যার কি যে ডিগ্রি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই অধ্যায়গুলো হাইড করেন কেন স্যার? মাত্র কোর্স শুরু হয়েছে, এখনো শুরু হয়েছে ধরেন 2-3 দিন হইলো। আমি তো মনে করি এখনো শুরুই হয় নাই, বোঝেন নাই? আপনারা কি চাচ্ছেন কোর্সটা শেষ করে দিই? একটু দ্রুত বলেন। কোর্স শেষ করে দিব প্লিজ, একটু দ্রুত বলেন। কোর্স কি শেষ করে দিব? তাহলে এটা কি ধরনের কথা? কোর্স তো মাত্র শুরু হয়েছে। ধরেন 3টা ক্লাস হয়েছে, টেন্স, ভয়েস, 2টা। আর আগে তো ছিল পার্টস অফ স্পিচের ক্লাস। এতদিন ছিল আমাদের পার্টস অফ স্পিচের ক্লাস। পার্টস অফ স্পিচের ক্লাস নিয়েছিলাম আমরা এতদিন। পার্টস অফ স্পিচের পরে আমরা এখন নিলাম টেন্সের ক্লাস, আজকে ভয়েসের ক্লাস নিচ্ছি। তো আজকে এটা আমাদের 3 নম্বর ক্লাস, মাত্র কোর্স শুরু করছি। কি বলেন, আমরা কি কমাই দিব? আপনারা বললে কিন্তু আমি সিস্টেম করে কমাই দিতে পারবো। কথা বলেন নেই? সিস্টেম করে দিব বলেন। আমি চাই আপনারা না ঠকেন, কিন্তু আপনারা যদি ইচ্ছে করে কথার কারণে ঠকেন তাহলে তো আমার কিছু করার নেই, বুঝছেন না? আপনারা, আমরা মাত্র কোর্স শুরু করছি। এতদিন পার্টস অফ স্পিচের উপর ক্লাস হচ্ছে 2 মাস, বুঝতে পেরেছেন? পার্টস অফ স্পিচ 1 নম্বর টপিক ছিল আমাদের, 2 নম্বর আমরা পড়াইলাম টেন্স, আমাদের 3 নম্বর টপিক হচ্ছে ভয়েস। তাহলে আমাদের এটা লেকচার 3 চলতেছে, বুঝছেন? এরপরে ন্যারেশন পড়াবো, এরপরে ট্রান্সফরমেশন সেন্টেন্সের ক্লাস করাবো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ক্লাস করাবো, রাইট ফ্রম ভার্বের উপর ক্লাস করাবো, সেন্টেন্স কারেকশন পড়াবো, চেঞ্জ অফ ফোর্সেস পড়াবো, ড্যাংলিং মডিফায়ার পড়াবো, এমবেডেড কোয়েশ্চেন পড়াবো। 70 থেকে 80টা ক্লাস হবে। বলছি মানে বলছি, সেটা জীবন দিয়ে হলেও পূরণ করবো ইনশাল্লাহ। মানে মরে গেলে ভিন্ন হিসাব, দাদাদের এখানে মাফ করে দিন। বেঁচে থাকলে যেটা বলছি মানে বলছি, কথা বলেন না, যেটা মুখ দিয়ে বেরোইছে মানে বেরোইছে না। আপনারা আসলে আচ্ছা, এরপর খেয়াল করে দেখেন ভাই বোন আমার। হ্যাঁ, অ্যাক্টিভ এবং প্যাসিভের মধ্যে আমরা বাহ্যিক একটা রিলেশনশিপ দেখবো এখন। অ্যাক্টিভ এবং প্যাসিভের মধ্যে একটা কি দেখবো? বাহ্যিক রিলেশনশিপ। অ্যাক্টিভ প্যাসিভের মধ্যে একটা কি দেখবো? বাহ্যিক রিলেশনশিপ দেখবো। অ্যাক্টিভ এবং প্যাসিভের মধ্যে কি দেখবো? বাহ্যিক রিলেশনশিপ দেখবো আমরা। খুব খেয়াল করেন, হ্যাঁ, খুব খেয়াল করেন, ভালো লাগবে। হ্যাঁ, খুব খেয়াল করে দেখেন। অ্যাক্টিভ এবং প্যাসিভের মধ্যে একটা বাহ্যিক কি দেখবো? রিলেশনশিপ দেখবো। কিভাবে একটা অ্যাক্টিভ বাক্য থেকে প্যাসিভ হয়, এই একটা রিলেশন দেখে এই টাইপের শত শত হাজার হাজার বাক্য আপনি পারবেন।
এই একটা বাক্য দিয়ে আপনি শত শত হাজার হাজার বাক্য কি সলভ করতে পারেন। খুব খেয়াল করেন, ভালো লাগবে দেখেন। তাহলে হি প্লেজ ফুটবল। আমরা বলেছিলাম প্যাসিভ হয় না অবজেক্ট ছাড়া, আর অবজেক্ট বের করার সিস্টেমটা হচ্ছে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা, 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 ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি ইকুয়াল টু অবজেক্ট, ইকুয়াল টু অবজেক্ট। তাহলে এবার খেয়াল করে দেখেন, বলা হচ্ছে হি প্লেজ ফুটবল। আমরা এখানে লিখে দিয়েছি এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে কি ভাই অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব কি ভাই অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এবার খেয়াল করে দেখেন কি হয়, এবার আমার এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে এটা যে অবজেক্ট এটা কেমনে বুঝবো, এই যে দেখেন বোঝার চেষ্টা হচ্ছে সে কি খেলে, হি প্লেজ ফুটবল। আমরা যদি প্রশ্ন করি সে কি খেলে, উত্তর আসতেছে ফুটবল। সে কি খেলে, ফুটবল। সে কি খেলে, ফুটবল। যেহেতু উত্তর পাওয়া গেছে ফুটবল, তাহলে ফুটবল হয়ে গেল অবজেক্ট। এবার খেয়াল করে দেখেন কি হয় আমার একটা একটি বাক্য থেকে কিভাবে প্যাসিভ হয়। মনে রাখবেন একটিভ থেকে প্যাসিভ বানানোর জন্য প্রথম কাজ, খুব খেয়াল করেন, আমি ছোট্ট ছোট করে লিখে দিচ্ছি, আপনারাও চাইলে লিখে রাখতে পারেন। একটিভ থেকে প্যাসিভ বানানোর জন্য প্রথম কাজ দেখেন ছোট্ট করে আমি লিখতেছি, অবজেক্ট খুঁজে বের করে সাবজেক্ট বানিয়ে দিব। অবজেক্ট খুঁজে বের করে সেটাকে সাবজেক্ট বানিয়ে দিব, সেটাকে কি বানিয়ে দিব, সাবজেক্ট বানিয়ে দিব। শেষ। লিখেন লিখেন, সবাই লিখেন, সবাই লিখেন, সারা জীবনে সম্ভব হবে। আমরা একদম শর্টকাটে বলে দিব পৃথিবীর যে কোনো একটা একটি বাক্যকে প্যাসিভ বানানোর সিস্টেমটা খেয়াল করে দেখেন, ভালো লাগবে। প্রথম কাজ হচ্ছে অবজেক্ট খুঁজে বের করে সেটাকে কি বানিয়ে দিব, সাবজেক্ট বানিয়ে দিব। কেন? কারণ একটা বাক্যের শুরুতে সাবজেক্ট বসে, সাবজেক্ট বসে, সাবজেক্ট বসে। এই জন্য যেহেতু একটিভে অবজেক্টে সাবজেক্ট হয়ে যায়, সরি প্যাসিভে অবজেক্টে যেহেতু সাবজেক্ট হয়ে যায়, এই জন্য প্রথম কাজই হবে এটা যে অবজেক্ট খুঁজে বের করে সেটাকে কি বানিয়ে দিব, সাবজেক্ট বানিয়ে দিব। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে ফুটবল, এই ফুটবলটাকে আমরা কি বানিয়ে দিলাম, ইয়েস, এই সাবজেক্ট বানিয়ে দিলাম। তাহলে অবজেক্ট খুঁজে বের করে সেটাকে কি বানিয়ে দিলাম, সাবজেক্ট বানিয়ে দিলাম। এবার দেখেন 2 নাম্বার কাজ কি, খুব খেয়াল করেন। দ্বিতীয় কাজ কি, দ্বিতীয় কাজ, সবাই লিখেন দ্বিতীয় কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে দেখেন একটা বাক্যের শুরুতে প্রথমে কি বসে, সাবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট দিয়ে ফেললাম ফুটবল। এবার দ্বিতীয় অংশে কি বসে, ভার্ব বসে। দ্বিতীয় অংশে কি বসে, ভার্ব বসে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে প্যাসিভে ভার্বটা একলা বসে না। মনোযোগ প্লিজ। প্যাসিভে ভার্বটা কখনো একলা বসে না, প্যাসিভে ভার্বটা কখনো একলা বসে না, প্যাসিভে ভার্বটা কখনো একলা বসে না। এই ভার্বটা বড় হয়, এই ভার্বটা কি হয়, বড় হয়। কিভাবে বড় হয়, এইখানে বিভার প্লাস ভিত্রি হয়। প্যাসিভ ভার্বটা বড় হয়ে কি হয়, বিভার প্লাস ভিত্রি হয়। প্যাসিভ ভার্বটা বড় হয়ে কি হয়, বিভার প্লাস ভিত্রি। তাহলে 2 নম্বর কাজ হচ্ছে ভার্ব বসানো, সাবজেক্টের পরের কাজটা ভার্ব বসানো। কিন্তু ভার্বটা আমরা একলা বসাইতে পারবো না, আমরা ভার্বটা কি হিসেবে বসাইতে হবে, এই যে বিভার প্লাস ভিত্রি, বিভার প্লাস কি ভিত্রি। তাহলে এবার দেখেন এখানে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে আমাদের, আমরা বলছিলাম যে প্রেজেন্ট টেন্সে বিভার কি হয়, এম ইজ আর। প্রেজেন্ট টেন্সে বিভার কি হবে, এম ইজ আর। তাহলে ফুটবলের সাথে কি আমরা এই যে দেখেন এম ইজ আর, তাহলে ফুটবলের সাথে কি এম দিব না, আর দিব না, কি দিব, ইজ দিব। তাহলে আমরা বিভার দিয়ে দিলাম কি ভাইয়া, ইজ। তাহলে এই দেখেন, তাহলে প্লের বি3, বি3 হয়ে যাবে প্লেট, প্লের বি3 হয়ে যাবে প্লেট। তাহলে দ্বিতীয় কাজটাই হচ্ছে ভাইয়া টেন্স অনুযায়ী, এই দেখেন টেন্স অনুযায়ী, টেন্স খুঁজে বের করে, টেন্স, টেন্স খুঁজে বের করে সে অনুযায়ী বিভার্ব নিব, সে অনুযায়ী কি নিব, বিভার্ব নিব, বিভার্ব নিব প্লাস ভিথরি দিব, ভিথরি দিব, ভিথরি দিব বা ভিথরি লিখবো, ভিথরি দিব বা ভিথরি দিব। খুব খেয়াল করেন, ভালো লাগবে। তাহলে প্রথম কাজ সাবজেক্ট খুঁজে সাবজেক্ট বসাবো, আর একটিভে যেটা অবজেক্ট সেটাই প্যাসিভে কি হয়ে যাবে, সাবজেক্ট। তার মানে সহজ করে বললে অবজেক্ট খুঁজে বের করে সেটাকে সাবজেক্ট বানিয়ে দিব। ওকে, সাবজেক্টের পরের কাজটা ভার্ব লিখতে হবে, আর ভার্বটা কখনো একলা বসে না, বড় হয়ে যায়, 2টা পার্ট হয়ে যায়, একটা হচ্ছে বিভার আর হচ্ছে ভিথরি। 2টা পার্ট হয়ে যায়, একটা হচ্ছে বিভার আর হচ্ছে ভিথরি। তাহলে আমরা কি করবো, টেন্স খুঁজে বের করে সেই অনুযায়ী বিভার্ব নিব এবং ভিথরি দিব, এবং কি দিব, ভিথরি দিব। তাহলে এখানে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বিভার্ব হয় আমি যার, তাহলে আমরা এম নিব না, কারণ ফুটবলের সাথে এম যায় না, আর নিব না। তাহলে কি যায়, ইজ যায়, দিয়ে দিলাম ইজ, প্লের ভিথরি হয়ে গেল প্লেট। এরপরে দেখেন 3 নম্বর কাজ, 3 নম্বর কাজ লিখেন প্রিপোজিশন বাই দিয়ে। প্রিপোজিশন বাই হইতে পারে, অন্য প্রিপোজিশন হইতে পারে, তবে বেশিরভাগ সময় বাই হয়। প্রিপোজিশন দিয়ে, প্রিপোজিশন দিয়ে সাবজেক্টকে অবজেক্ট বানাই দিব, সাবজেক্টকে অবজেক্ট বানাই দিব, অবজেক্ট বানাই দিব, সাবজেক্টকে অবজেক্ট বানাই দিব, সাবজেক্টকে অবজেক্ট কি ভাইয়া বানাই দিব। তাহলে দেখেন এই যে সাবজেক্ট, এই সাবজেক্টটা আমরা কি বানাই দিব, এই যে প্রিপোজিশন দিয়ে সাবজেক্টকে অবজেক্ট বানাই দিব, প্রিপোজিশন দিয়ে সাবজেক্টকে কি বানাই দিব, অবজেক্ট বানাই দিব, প্রিপোজিশন দিয়ে সাবজেক্টকে অবজেক্ট বানাই দিব, প্রিপোজিশন দিয়ে সাবজেক্টকে কি বানাই দিব ভাইয়া, অবজেক্ট বানাই দিব, প্রিপোজিশন দিয়ে সাবজেক্টকে কি বানাই দিব, অবজেক্ট বানাই দিব। এবার দেখেন বুঝছেন কিনা, প্রিপোজিশন দিয়ে সাবজেক্টকে অবজেক্ট বানাই দিব। তাহলে 3টা কাজ, প্রিপোজিশন দিয়ে সাবজেক্টকে কি বানাই দিব ভাইয়া, অবজেক্ট বানাই দিব, প্রিপোজিশন দিয়ে সাবজেক্টকে কি বানাই দিব,
অবজেক্ট বানিয়ে দিব। প্রিপোজিশন দিয়ে সাবজেক্টকে কি বানিয়ে দিব? এই তিনটা কাজ কি বুঝছেন? তিনটা কাজ বুঝতে পারলে কমেন্ট লিখে দেবো 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ। তাহলে আমি আবার বলছি, খুব খেয়াল করেন। প্রথম কাজ, যেহেতু বাক্যের শুরুতে সাবজেক্ট বসে, তাহলে সাবজেক্ট বসাইতে হবে। তাহলে অ্যাক্টিভে যেটা অবজেক্ট, সেটাই প্যাসিভের সাবজেক্ট। তাহলে প্রথম কাজ অবজেক্ট খুঁজে বের করে সেটাকে সাবজেক্ট বানিয়ে দিব। তারপরে কাজ কি? ভার্ব দিতে হবে। আর ভার্ব কখনো একলা বসে না, এখানে বড় হয় ভার্বটা, বিভার প্লাস V3 হয়। তাহলে টেন্স অনুযায়ী আমরা এই যে টেন্স অনুযায়ী যে টেন্সটা দেখে আমরা বিভার্বটা নিব, তারপরে V3 দিব। তাহলে টেন্স অনুযায়ী বিভার্ব নিলাম, তারপরে V3 বসাই দিলাম, তারপরে পজিশন দিয়ে সাবজেক্টকে অবজেক্ট বানিয়ে দিলাম। পজিশন দিয়ে সাবজেক্টকে কি বানিয়ে দিব? অবজেক্ট বানিয়ে দিব। পজিশন দিয়ে সাবজেক্টকে অবজেক্ট বানিয়ে দিব। পজিশন দিয়ে সাবজেক্টকে কি বানিয়ে দিব? অবজেক্ট বানিয়ে দিব। ক্লিয়ার? গুড। প্রিপোজিশন দিয়ে সাবজেক্টকে আমরা কি বানিয়ে দিব? অবজেক্ট বানিয়ে দিব। প্রিপোজিশন দিয়ে সাবজেক্টকে আমরা কি বানিয়ে দিব? অবজেক্ট বানিয়ে দিব। এবার দেখেন, একটা বিষয় আপনাদেরকে স্মরণ করাই দিই, খেয়াল করে দেখেন। এই যে এখানে অনেকগুলো রুলস দেওয়া আছে, তবে এই সবগুলো রুলসকে আমরা কনভার্ট করে ফেলছি মাত্র 3টা কথায়। কয়টা কথায়? 3টা কথায়। কয়টা কথায় ভাইয়া? 3টা কথায়। আমরা মাত্র 2 দিন আপনাদেরকে মানে কি বলবো, লাস্ট ক্লাসে আমরা টেন্স পড়িয়েছিলাম আপনাদেরকে। মনে রাখবেন, এই যে টেন্স হচ্ছে আমাদের 12 প্রকার। 12 প্রকারের মধ্যে মনে রাখবেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ হয় না। প্রেজেন্ট পারফেক্ট না, যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাধারণত প্যাসিভ হয় না। যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের, প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাধারণত কি হয় না? প্যাসিভ হয় না। খুব খেয়াল করেন, প্যাসিভ হয় না। তাহলে খেয়াল করে দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমি আবার হালকা করে লিখে দেখাচ্ছি আপনাদেরকে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বিভাগ কি হবে? এম ইজ আর, এম ইজ আর, এম ইজ আর। আমি দেখি এখানে আপনাদের জন্য আরো একটু সহজ করে লিখে দিই, দাঁড়ান। আমি আবার আপনাদের স্মরণ করার জন্য এখানে লিখে দিচ্ছি, আপনারা লিখে রাখেন প্লিজ। একটু লিখে রাখেন, একটু লিখে রাখেন প্লিজ, লিখে রাখেন, সবাই লিখে রাখেন। বিভার, আমি একটু আবার আপনাদের স্মরণ করে দিচ্ছি, বিভারগুলো একটু লিখে রাখেন। সবাই একটু কমেন্ট লিখেন। আবার স্মরণ করে দিচ্ছি আপনাদের জন্য, খুব খেয়াল করেন। এবার দেখেন, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বিভার্ব হবে এম ইজ আর, এম, আবার স্মরণ করে দিচ্ছি, দেখেন এম ইজ আর প্লাস V3, এটা তো কমন। ওকে, তারপরে খেয়াল করে দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেম এম ইজ আর, এম ইজ আর বাড়তি হিসেবে দিতে হয় বিং। পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বাড়তি হিসেবে কি লাগে? বিং। আর V3, এটা তো কমন। বাড়তি হিসেবে পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বাড়তি হিসেবে বিং লাগে। তারপরে দেখেন ভাইয়া, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ, হ্যাজ, পৃথিবীর যে কোনো পারফেক্ট টেন্সে বিন লাগে। কি লাগে? বিন লাগে। প্লাস V3, এটা তো কমন। একটু লিখে রাখেন, শর্ট করে একটু লিখে রাখেন। যদি চান ছোট্ট করে একটু লিখে রাখতে পারেন, তাহলে হয়তো সুবিধা হবে আপনাদের। ছোট্ট করে একটু লিখে রাখেন, ছোট্ট করে একটু লিখে রাখেন। ওকে, গেল প্রেজেন্ট টেন্স। এবার দেখেন পাস্ট টেন্স, ভাই লিখে দিচ্ছি। পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, বিভার্ব হবে ওয়াজ ওয়্যার। বিভার্ব চিনতে পারলে, প্যাসিভ মানে হচ্ছে বিভার্ব প্লাস V3 খেলা। বিভার্ব চিনতে পারলে পৃথিবীর সবচেয়ে সহজ হয়ে যাবে ভয়েস নারেশন, মানে ভয়েস পানির মতো সহজ হয়ে যাবে। তাহলে ওয়াজ ওয়্যার, ওয়াজ ওয়্যার প্লাস V3, এটা তো কমন। তারপর দেখেন ভাই পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়্যার, এখানেও কমন। ওয়াজ ওয়্যার, পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বিং লাগে। পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বিং লাগে। পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বিং লাগে। পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ পৃথিবীর সবচেয়ে সহজ। এটা আপনি চাইলে 3 স্টার দিয়ে রাখতে পারেন। পৃথিবীর সবচেয়ে সহজ। কেন পৃথিবীর সবচেয়ে সহজ? কারণ এখানে মাত্র একটা ভার্ব, সেটা হচ্ছে হ্যাড প্লাস বিন প্লাস V3, হ্যাড প্লাস বিন প্লাস V3। পৃথিবীর যে কোনো, বারবার বলতেছি মনোযোগ, পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বিং লাগে, বিং লাগে, বিং লাগে। আর পৃথিবীর যে কোনো পারফেক্ট টেন্সে বিন লাগে। পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বিং লাগে, আর পৃথিবীর যে কোনো পারফেক্ট টেন্সে বিং লাগে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার
আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের তো প্যাসিভ হয় না, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কি হয় না, প্যাসিভ হয় না, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কি হয় না, প্যাসিভ হয় না। এবার দেখেন আমরা এখানে লিখে দিচ্ছি ফুটুরি, এই যে ফুটুরি ইনডিফিনিট টেন্স, ফুটুরি ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে ভাইয়া শ্যাল উইল, শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস বি থ্রি, শ্যাল উইল প্লাস বি প্লাস বি থ্রি। এবার দেখেন ফুটুরি কন্টিনিউয়াস, ফুটুরি কন্টিনিউয়াস মানে সেম শ্যাল উইল, বাড়তি হিসেবে দিতে হবে বিং, শ্যাল উইল, বুঝতে পেরেছেন? এই তো গুড, আই শ্যাল বি বিং, এক্স্যাক্টলি, বি তো কমন, এটা তো লাগবেই, বি তো কমন। এরপরে বাড়তি হিসেবে আপনাকে কি দিতে হবে, এক্স্যাক্টলি বিং দিতে হবে, কি দিতে হবে, ওকে আই উইল বি বিং, ওকে গুড, আই শ্যাল বি বিং, আই শ্যাল বিং হয় না, আই উইল বিং হয় না, শ্যাল উইলের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, কেমন? ওকে, তাহলে শ্যাল উইল বি প্লাস বিং প্লাস আপনার বি থ্রি। আর ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভ হয় না, এগুলো সাধারণত ব্যবহার হয় না আর কি, তাও আপনি চাইলে লিখতে পারেন ফিউচার পারফেক্ট টেন্স, শ্যাল অথবা শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস হচ্ছে ভাইয়া বিন, শ্যাল হ্যাভ বিন প্লাস বি থ্রি, শ্যাল হ্যাভ বিন প্লাস কি বি থ্রি, আই উইল বি বিং, হ্যাঁ, অথবা টি উইল বি বিং, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার আর কি ফুটুরি টেন্স। ওকে, সবাই কি লিখেছেন? এটা বিশ্বাস করেন বিভাগটা যদি কোনোভাবে মাথায় সেট করতে পারেন, বিশ্বাস করেন পৃথিবীর সবচেয়ে সহজ মনে হবে আপনার কাছে ভয়েস, এত ভালো লাগবে। বিভাগটা মারাত্মক জিনিস, বিভাগ ছাড়া আপনি প্যাসিভ কিছু পারবেন না, বিভাগটা থাকলে প্যাসিভে কেউ আটকিতে পারবে না, আর বিভাগ না জানলে আপনি প্যাসিভ পারবেন না। একটু কি লিখছেন? লিখার শেষে সবাই ডান লিখবো, মুছে ফেলবো প্লিজ, লিখার শেষে ডান লিখবো সবাই, লিখার শেষে সবাই ডান লিখবো, দ্রুত লিখা ডান, লিখা ডান, লিখা ডান, লিখার শেষে সবাই ডান লিখবো, লিখা ডান, লিখা ডান, দ্রুত দ্রুত লিখা ডান, লিখার শেষে সবাই ডান লিখবো, লিখা ডান, লিখা ডান, লিখার শেষে সবাই ডান লিখবো, লিখা ডান, দ্রুত লিখা ডান, গুড মাশাআল্লাহ, লিখা ডান, সবাই সবাই দ্রুত লিখা ডান। আয়তাল হুমা, মৃত্তিকা মির্জা লিখেছেন, মুস্তাফিজুর রহমান লিখেছেন, সবাই লিখেছেন আলহামদুলিল্লাহ, মুতমাইনা লিখেছেন, সবাই লিখেছেন আলহামদুলিল্লাহ, সবাই লিখেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, আমরা সামনে চলে যাচ্ছি। তাহলে কয় ধরনের সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়? 3 ধরনের সেন্টেন্সের, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে অপটেটিভ এবং এক্সক্লেমেটরি, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের কি হয় না, প্যাসিভ হয় না, অপটেটিভ এক্সক্লেমেটরি সেন্টেন্সের প্যাসিভ হয় না, অপটেটিভ এক্সক্লেমেটরি সেন্টেন্সের কি হয় না, প্যাসিভ হয় না। তাহলে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এই 3 ধরনের সেন্টেন্সের কি হয়, ভয়েস থাকে, ভয়েস চেঞ্জ হয়। প্রথমত আমরা কাজ করবো অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে, এবং আমরা ওই যে 12 প্রকার টেন্স রয়েছে, 12 প্রকার বলতে ওই যে 3 প্রকার বাদ 9 প্রকার টেন্স দিয়েই এটা প্রত্যেকটা টেস্ট করে দেবো ইনশাআল্লাহ। তো প্রথমতই আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং অবশ্যই প্রেজেন্ট টেন্স, এরপরে আমরা পাস্ট টেন্স দেখবো, এরপরে ফিউচার টেন্স, এভাবে প্রত্যেকটার সবগুলো টেন্স দিয়ে পড়াবো ইনশাআল্লাহ, যেন কোনো ঘাটতি না থাকে ইনশাআল্লাহ, কোনো ঘাটতি না থাকে, কোনো ঘাটতি না থাকে, কোনো ঘাটতি না থাকে ইনশাআল্লাহ, কোনো ঘাটতি না থাকে। এবার দেখেন, জাস্ট দেখতে হবে বাক্যটিতে কোন টেন্স আছে, দেখতে হবে বাক্যটিতে কি আছে, কোন টেন্স আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলেই বিভার ভাবে অ্যামিজার, বিভার ভাবে কি অ্যামিজার প্লাস বি থ্রিটা তো কমন, তারপরে প্রিপোজিশন বাই দিয়ে সাবজেক্টটাকে অবজেক্ট বানাই দিতে হবে, সাবজেক্টটাকে কি বানাই দিতে হবে, অবজেক্ট বানাই দিতে হবে। দেখেন তো এগুলো পারেন নাকি? দেখেন কত সহজ, হি লাভস মি, অবজেক্টকে কি বানাই দিব, সাবজেক্ট, তারপরে লাভস হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বিভার নিব অ্যামিজার, তাহলে আই এর সাথে কি নিব, এম নিব, তারপরে লাভের বি থ্রি হয়ে যাবে লাভস, তারপরে হি হয়ে যাবে বাই হিম। দেখেন সবগুলো পারবেন ইনশাআল্লাহ। হি হয়ে যাবে বাই হিম, হি হয়ে যাবে বাই হিম, হি হয়ে যাবে কি বাই হিম, হি হয়ে যাবে বাই হিম, হি হয়ে যাবে কি বাই হিম, সবাই পারবেন, দেখেন সবাই পারবেন ইনশাআল্লাহ, সবাই পারবেন ইনশাআল্লাহ, সবাই পারবেন। হি হয়ে যাবে বাই হিম, হি হয়ে যাবে কি বাই হিম, হি হয়ে যাবে বাই হিম, হি হয়ে যাবে কি বাই হিম। তারপরে হি রাইটস এন এসে, অবজেক্ট হচ্ছে এন এসে, সাবজেক্ট বানিয়ে দিলাম, তারপরে এন এর সাথে বিভার্ব কি দিব, ইজ দিব, রাইট হয়ে যাবে রিটেন, হি হয়ে যাবে বাই হিম, হি হয়ে যাবে কি বাই হিম, হি হয়ে যাবে কি ভাইয়া বাই হিম, হি হয়ে যাবে বাই হিম, হি হয়ে যাবে কি বাই হিম, হি হয়ে যাবে কি ভাইয়া বাই হিম, বুঝতে পেরেছেন? হি হয়ে যাবে বাই হিম, হি হয়ে যাবে কি বাই হিম, হি হয়ে যাবে কি বাই হিম, গুড, হি হয়ে যাবে বাই হিম, হি হয়ে যাবে বাই হিম। উই ইনভাইট দ্যাম, দ্যাম হয়ে যাবে দে, কেন বলেন,
ওকে, দের সাথে কি নিব? আর নিব। 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 দে আর। ইনভাইট হয়ে যাবে ইনভাইটেড, বাই হয়ে যাবে দেম। ইনভাইট হয়ে যাবে ইনভাইটেড, ইনভাইট হয়ে যাবে কি ভাইয়া? ইনভাইটেড, ইনভাইট হয়ে যাবে ইনভাইটেড, ইনভাইট হয়ে যাবে ইনভাইটেড, ইনভাইট হয়ে যাবে কি? ইনভাইটেড, ইনভাইট হয়ে যাবে ইনভাইটেড। গুড, পারবো ইনশাল্লাহ, বলেন, না পারার কিছু নাই। এবং খেয়াল করে দেখেন, বিবার বাসের তিনটা এম ইজ আর, আমরা তিনটা ভার্ব দিয়ে উদাহরণ দিয়েছি। দেখেন এই যে এম ই দ্বারা তিনটা ভার্ব দিয়ে উদাহরণ দিয়েছি। তিনটা ভার্ব দেখিয়ে দিয়েছি, উদাহরণ দিয়েছি। আমরা তিনটা ভার্ব দিয়ে উদাহরণ দিয়েছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আমরা তিনটা ভার্ব দিয়ে উদাহরণ দিয়েছি যেন আপনাদের কি হয়? বুঝতে সুবিধা হয়। আমরা তিনটা ভার্ব দিয়ে উদাহরণ দিয়েছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আমরা তিনটা ভার্ব দিয়ে উদাহরণ দিয়েছি, খেয়াল করছেন ভাই বোন? এটা খেয়াল করছেন কিনা? তিনটা ভার্ব দিয়ে আমরা উদাহরণ দিয়েছি। যাই হোক, এবার দেখেন বিগত বছর এখান থেকে কি ধরনের প্রশ্ন আসছে, পানির মতো সহজ। ও আচ্ছা, বলেন, আমরা কি শুধু এমসিকিউ শিখবো নাকি রিটেন সহ শিখবো? বলেন দ্রুত একটু বলেন আমাকে। আমরা কি শুধু এমসিকিউ বা প্রিলি শিখবো না রিটেন সহ শিখবো? বলেন। মনে রাখবেন, এই ভয়েস নারেশন এমন গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকে প্রিলিতেও প্রশ্ন আসে, রিটেনেও প্রশ্ন আসে। প্রিলিতে আসলে 1-2 মার্ক আসে, আর রিটেনে আসে 5 মার্ক। রিটেনে আসে 5 মার্ক। বলেন, আমরা কি শুধু প্রিলি শিখবো না প্রিলি রিটেন দুইটাই? যদি প্রিলি রিটেন দুইটাই হয় কমেন্টে লিখেন প্রি মানে প্রিলি, রিটেন মানে ডব্লিউ, PW। দ্রুত বলেন, আপনারা যেমনে চান অমনি হবে, কোনো সমস্যা নেই। খালি বলেন আমাকে কেমনে শিখতে চান, যেভাবে চান আমি দুইটা। আপনি যদি চান স্যার আমাকে দুইটা, আমার দুইটাই লাগবে, দুইটাই শেখাবো, জান কথা দিলাম ইনশাআল্লাহ, দুইটাই শিখিয়ে দিব। কারণ ভয়েস নারেশন এমন একটা টপিক যেখানে আপনাকে প্রিলি রিটেন দুইটাই জানতে হবে, বা দুইটাই জানা ফরজ। দুইটাই জানা কি ফরজ? দুইটাই জানা ফরজ। দ্রুত PW। গুড, সাব্বির আহমেদ অনেক স্মার্ট। এই তো করছেন, সাব্বির ভাইয়া অনেক স্মার্ট, যে স্যার দুইটাই শিখবো। গুড, সাব্বির ভাইয়া অনেক স্মার্ট, যে স্যার দুইটাই শিখবো ইনশাল্লাহ, দুইটাই শিখবো। গুড, দুইটাই শিখতে হবে, দুইটাই শিখবো। ওকে, যেহেতু সবাই যাচ্ছেন এবার দুইটাই শিখাবো আমরা। খেয়াল করে দেখেন, তাহলে আমরা এখন এখানে যেটা শিখলাম এটা রিটেন স্টাইল। এখানে যেটা শিখলাম বলেন তো কি ভাইয়া? রিটেন স্টাইল। এখানে রিটেন স্টাইল শিখলাম, এখানে কিন্তু কোনো প্রিলি নেই, জাস্ট রিটেন স্টাইল শিখলাম। রিটেন স্টাইল, হ্যাঁ, লিখে 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 লিখে। আর মনে রাখবেন, হ্যাঁ, রিটেনটা একটু কঠিন, রুটিনটা একটু কঠিন, আর প্রিলিটা সহজ। প্রিলিটা কি ভাইয়া? প্রিলিটা সহজ। সহজ বলতে কতখানি সহজ? সময় লাগবে সর্বোচ্চ 1 সেকেন্ড। ওজন নেই মনে হয়। প্রিলির প্রশ্ন সময় লাগবে কয় সেকেন্ড? 1 সেকেন্ড। কমেন্ট একটু লিখেন কয় সেকেন্ড লাগবে? 1 সেকেন্ড সর্বোচ্চ। 1 সেকেন্ড। প্রমাণ দেখাই, কোনোটা মুখে কথা বললে হবে না, প্রমাণ। এই যে এই দেখেন, আমরা আবার রিটেন স্টাইল দেখাচ্ছি। দেখেন, অল হিজ পিউপিলস লাইক হিম। দেখেন, প্রাইমারিতে আসছে, রাজশাহীতে আসছে, এগুলো প্রচুর আসে, এবং আবার মিশাল। এইটাকে আমরা রিটেনটা শিখবো। প্রিলি তো কোনো ব্যাপার না, প্রিলি সর্বোচ্চ 1 সেকেন্ড 2 সেকেন্ড লাগবে, বা 1 সেকেন্ডে আনসার বের হয়ে যাবে, কিন্তু রিটেনটা গুরুত্বপূর্ণ। এবার দেখেন, আমরা একটু রিটেনটা দেখাচ্ছি। তাহলে দেখেন, অল হিজ পিউপিলস লাইক হিম। তাহলে প্রথম কাজ অবজেক্ট খুঁজে বের করে সেটা কি বানাই দিব? সাবজেক্ট বানাই দিব। তাহলে অবজেক্ট কে ভাইয়া? ইয়েস, হিম। এটাকে কি বানাই দিব? সাবজেক্ট। অবজেক্ট কি বানাই দিব? সাবজেক্ট। তারপরের কাজ কি? সাবজেক্টের পরের কাজ কি? দেখেন, এটা মনে মনে এটা ভাববেন সবসময়, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এইটা মনে মনে সবসময় ভাববেন। তাহলে সাবজেক্টের পরের কাজটা কি? ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে সাবজেক্ট যেহেতু লেখা হয়ে গেছে, এটা ক্রস। এবার কি লিখতে হবে? ভার্ব লিখতে হবে। আর ভার্ব কখনো একলা বসে না, ভার্বটা বড় হয়। ভার্বটা কি হয়? বড় হয়, বিভার প্লাস B3। তাহলে এখানে ভার্ব কোনটা? এই যে ভার্বটা হচ্ছে লাইক। এক্স্যাক্টলি। তাহলে লাইক হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে বিভার হবে এম ইজ আর। তাহলে হি এর সাথে কি দিব? এম দিব, আর দিব না, কি দিব? ইয়েস, ইজ দিব। দিলাম ইজ। এরপরে খেয়াল করে দেখেন, লাইকের মূল ভার্বের 3 নম্বর ফর্ম, মানে লাইকের V3 হয়ে যাবে লাইক। তাহলে সাবজেক্টও দেওয়া হয়ে গেল, ভার্বও দেওয়া হয়ে গেল। এবার কি দিতে হবে? প্রিপোজিশন দিয়ে অবজেক্ট দিয়ে দিব। তাহলে প্রিপোজিশন আমরা কি দিব? এখানে বাই দিব। আর সাবজেক্ট কোনটা? অল হিজ পিউপিল। এটাকে কি বানাই দিব? অবজেক্ট বানাই দিব। শেষ ভাই। যাদের ক্লিয়ার হয়েছে কমেন্টে কে লিখে? যাদের ক্লিয়ার হয়েছে কমেন্টে কে লিখে যে স্যার ক্লিয়ার আলহামদুলিল্লাহ? বলেন, দ্রুত বলতে হবে ক্লিয়ার আলহামদুলিল্লাহ। সত্যি করে মন থেকে বলেন, সহজ না কঠিন? সত্যি করে মন থেকে বলেন, সহজ না কঠিন? পারবো ইনশাল্লাহ প্রিয় ভাই আমার কলেজের মানিকেরা। খুব কঠিন লাগতেছে বলেন? খুব কঠিন লাগতেছে বলেন? এরপরেরটা দেখেন, আরো দেখাই, আপনারা সবাই পারবেন। দেখেন আরেকটা দেখেন, এই যে এটা সবাই পারবেন ইনশাল্লাহ। দেখেন, 17তম BCS আসছে, পেট্রো বাংলায় আসছে, জাহাঙ্গীরনগরে আসছে, জগন্নাথে আসছে, রাজশাহীতে আসছে, মেডিকেলে আসছে। মানে এমন কোনো পরীক্ষা বাদ নাই। আপনি যে দেখছেন ভার্সিটি, মেডিকেল, নার্সিং, সব জায়গায় আসছে, সব জায়গায় আসে, সব জায়গায় আসে, এবং আবার আসবে ইনশাল্লাহ, আবার আসবে ইনশাল্লাহ।
দ্রুত দ্রুত দেখি কে পারে, কে পারে, দ্রুত দেখি কে পারে। দ্রুত দ্রুত দেখি কে পারে, কে পারে, দ্রুত। গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। বললাম না পারবেন ইনশাআল্লাহ, না পারার কিছু নাই, সব পারবেন, সবাই পারবেন ইনশাআল্লাহ, সবাই পারবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে প্রথম কাজ অবজেক্ট খুঁজে বের করে, এই যে প্রথম কাজ অবজেক্ট খুঁজে বের করে সেটাকে সাবজেক্ট বানাই দিব। তাহলে অবজেক্ট কে, আডাল্ট পিপল, তাহলে কি বানিয়ে দিব, সাবজেক্ট। তারপরের কাজটা কি, সাবজেক্টের পরের কাজটা হচ্ছে আমাদেরকে ভার্ব দিতে হবে, তারপরে অবজেক্ট। ওকে ফাইন। তাহলে সাবজেক্ট পরে সাবজেক্ট দেওয়া হয়ে গেছে, ভার্ব দিতে হবে, ভার্ব কখনো একলা বসে না, ডট ডট ডট। তাহলে কি টেন্স অনুযায়ী ভার্ব নিতে হবে, লাইক, লাইক হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্সে ভার্ব হবে am either, এক্স্যাক্টলি। ডু নট লাইক, ইউ নো, ডু নট লাইক। এবার খেয়াল করে দেখেন, এটা যদি থাকতো ডিড নট লাইক, ডিড নট লাইক, তাহলে হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট টেন্স। তারপরে যদি বলতাম আমরা আই উইল নট লাইক, তাহলে হয়ে যেত ফিউচার টেন্স। যাই হোক, ফিউচার টেন্সে ভার্ব হবে am either, am is। আর তাহলে আইডল পিপল কি পৃথিবীতে একজন অলস মানুষ না কোটি কোটি মানুষ? আমার আপনার মতো কোটি কোটি মানুষ আছে যারা অলস। তাহলে পৃথিবীতে অনেক আইডল মানুষ আছে, এই জন্য কি হবে, অলস মানুষ আছে। তাহলে এদের সাথে কি am দিব না, is দিব না, আর দিব, ইয়েস আর দিব। তারপরে কি দিব ভাইয়া, নটের জায়গায় নট, লাইকের ভিতরে লাইক, তারপরে একটা প্রিপোজিশন বাই দিব, তারপরে উই হয়ে যাবে আস, উই হয়ে যাবে আস, উই হয়ে যাবে কি আস, উই হয়ে যাবে আস, অর্থাৎ সাবজেক্টকে অবজেক্ট বানাই দিব। সত্যি করে বলেন, সহজ লাগতেছে না কঠিন বলেন? একদমই সহজ, গুড, কঠিন লাগার কিছু নাই, তাই না বলেন? যাই হোক, প্রেজেন্ট টেন্স ক্লিয়ার, এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ক্লিয়ার। এবার দেখবো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, জাস্ট বাক্যটিতে দেখবেন কোন টেন্স আছে, কোন টেন্স আছে, কোন টেন্স আছে। প্লিজ বারবার বলতেছি, মনে রাখবেন, আপনি যাই বানান, আপনি ভয়েস এবং ন্যারেশন, ভয়েস এবং ন্যারেশন, ভয়েস এবং কি ভাইয়া ন্যারেশন মানেই হচ্ছে ভাইয়া টেন্স এবং বিভার্বের খেলা। ন্যারেশন, ভয়েস এবং ন্যারেশন মানেই হচ্ছে ভাইয়া টেন্সের খেলা। কার খেলা? টেন্সের খেলা। ভয়েসে হচ্ছে বিভার্বের খেলা, বিভার্বের খেলা, আর ন্যারেশন হচ্ছে ভাইয়া মেইনলি টেন্সের খেলা। কিন্তু দুটোতেই টেন্সের খেলা, ভয়েসে হচ্ছে বিভার্বের খেলা, আর ন্যারেশন হচ্ছে টেন্সের খেলা। যাই হোক, তাহলে আপনাকে দেখতে হবে কোন টেন্স আছে, কোন টেন্স আছে, কোন টেন্স আছে, কারণ সেই অনুযায়ী আপনাকে কি নিতে হবে, বিভার্ব নিতে হবে। এবার খেয়াল করে দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে কি হবে, am either, পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সে ভার্ব হিসেবে বিং লাগে। am either আগেও ছিল, এখনো আছে, জাস্ট ভার্ব হিসেবে বিং দিব, কারণ পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বিং লাগে, প্যাসিভ করতে কি লাগে, বিং। এবার দেখেন আমরা প্রমাণ দেখি, হি ইজ সিইং মি, তাহলে অবজেক্ট কি বানাই দিব, সাবজেক্ট, আই হয়ে গেল। এবার দেখেন এই যে আই এর সাথে কি আমরা, এই যে এখানে হি ইজ সিইং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই এর সাথে কি দিব, এম দিব না, ইজ দিব না, আর দিব, অবশ্যই এম দিব। তারপরে এই যে সিং, সিং, সিং এর বাড়তি হিসেবে কি দিব, বিং দিব। যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বাড়তি হিসেবে কি লাগে, বিং লাগে। যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বাড়তি হিসেবে কি লাগে, বিং লাগে। তারপরে সিং এর ভিতরে হয়ে যাবে সিন, হি হয়ে যাবে বাই হিম। তারপরে এখানে অবজেক্ট হচ্ছে পিয়ানো, ইউনো, আচ্ছা এখানে দা পিয়ানো, দা পিয়ানো, দা পিয়ানো হবে, দা পিয়ানো হবে। এবার খেয়াল করে দেখেন, সোমা ইজ প্লেইং দ্য পিয়ানো, সোমা ইজ প্লেইং দেখি ভাইয়া পিয়ানো, তাহলে এখানে জাস্ট আমরা ঘুরাই দিব, দা পিয়ানো অবজেক্টকে সাবজেক্ট বানাই দিব। তারপরে এখানে ইজ প্লেইং, এখানে পিয়ানোর সাথে ইজ দিব, প্লেইং এর কারণে কন্টিনিউয়াসের কারণে বিং দিব, প্লেইং এর ভিতরে হয়ে যাবে প্লেড, সুমা হয়ে যাবে বাই সুমা, সুমা হয়ে যাবে বাই সুমা, সুমা হয়ে যাবে কি বাই সুমা, সুমা হয়ে যাবে বাই সুমা। বুঝতে পেরেছি? দ্য ব্যানানাস, বুঝতে পেরেছেন? একদম পানির মতো সহজ, জাস্ট একটু খেয়াল করলে দেখবেন যে এগুলো কি একদম পানির মতো কি সহজ, একদম পানির মতো সহজ। বুঝতে পেরেছি প্রিয় ভাই বোন? ওকে, দে আর ইটিং দ্য ব্যানানাস, তাহলে উল্টাইলে কি হবে, দ্য ব্যানানাস, জাস্ট উল্টাই দিবেন। হ্যাঁ দেখেন, ভয়েস চেঞ্জের আরেকটা ব্যাপার হচ্ছে উল্টাই 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 দেওয়া, উল্টে দেওয়া, উল্টে দেওয়া। ভয়েস চেঞ্জের আরেকটা ব্যাপার কি, উল্টে দেওয়া, উল্টে দেওয়া। দেখেন কেমনে উল্টাই দিলাম, এই যে দেখেন, দে আর ইটিং দ্য ব্যানানাস, তাহলে ব্যানানাস শেষে আছে, সামনে দিয়ে দিব, তার মানে অবজেক্টকে সাবজেক্ট বানাই দিব। দ্য ব্যানানাস যেহেতু প্লুরাল, আর দিব, কন্টিনিউয়াস থাকার কারণে বিং দিব, ইটিং এর ভিতরে হয়ে যাবে ইটের, দে হয়ে যাবে বাই দেম, দে হয়ে যাবে বাই দেম, দে হয়ে যাবে বাই দেম। আমরা এম, ইজ, আর তিনটা দিয়ে উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি, এম, ইজ, আর তিনটা দিয়ে উদাহরণ দেওয়ার কি চেষ্টা করেছি। চলেন দেখি এখান থেকে বিগত বছরে কোনো প্রশ্ন এসেছে কিনা। ইয়েস, এই যে চলে আসছে। দেখেন তো এরকম পারেন নাকি, মূর্তি রাইটিং এ লেটার, দেখি এটাকে পারে দ্রুত।
মুক্তি ইজ রাইটিং এ লেটার। দ্রুত বলতে হবে, দেখি কে পারে। দ্রুত 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 দেখি কে পারে, তাড়াতাড়ি বলতে হবে প্রিয় মানিকেরা, প্রিয় ভাই বোন, দ্রুত বলতে হবে। গুড, এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি জানতাম আপনারা পারবেন, আমার বিশ্বাস ছিল আপনাদের উপর যে আপনারা পারবেন, কারণ আমি তো আপনাদেরকে অনেকদিন ধরে চিনি আলহামদুলিল্লাহ। এতে সবার হয়েছে আলহামদুলিল্লাহ তো বলবেন না, কারণ আপনারা আমাকে ভালো বাসেন না, আমাকে কি ভালোবাসেন না। এই তো মুক্তি ইজ রাইটিং এ লেটার, এ লেটার ইজ বিং রিটেন বাই মুক্তি। তাহলে দেখেন প্রথম কাজ অবজেক্টকে খুঁজে বের করে কি বানিয়ে দেবো, সাবজেক্ট বানিয়ে দিলাম সাবজেক্ট। তারপরে কি দিব, সাবজেক্টের পরের কাজটা হচ্ছে ভার্ব। তাহলে এই লেটারের সাথে কি দিব, আমি আর অবশ্যই ইজ দিব, তাই না বলেন, ইজ দিব কন্টিনিউয়াস তার কারণে বিং দিব বিং দিব বিং দিব বিং দিব। তারপর রাইটিং হয়ে যাবে রিটেন রিটেন রিটেন, তারপরে হয়ে যাবে বাই মুক্তি। বলেন সন্ধ্যা করেন, দ্রুত দ্রুত সন্ধ্যা করেন। এবার আমরা দেখবো পারফেক্ট টেন্স, খুব খেয়াল করেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ, পারফেক্ট টেন্স খুব ভালো লাগবে। পারফেক্ট টেন্স দেখেন, এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পৃথিবীর যে কোনো পারফেক্ট টেন্সের প্যাসিভ করতে বিন লাগে। তাহলে হ্যাভ হ্যাজ প্লাস বি3, এটা তো আগেই ছিল, জাস্ট বাড়তি হিসেবে কি লাগবে, বিন লাগবে। উই হ্যাভ ইনভাইটেড, দেখেন পৃথিবীর সবচেয়ে সহজ হচ্ছে পারফেক্ট টেন্সের প্যাসিভ করা। কেন? কারণ সব জায়গায় বি3 বানাইতে হয়, আর এখানে অলরেডি বি3 দেওয়া থাকে, বি3 অলরেডি দেওয়া থাকে, বি3 অলরেডি দেওয়া থাকে। দেখেন এই যে দ্যাম, উল্টাই দিব, জাস্ট উল্টাই দিব, দ্যাম হয়ে যাবে দে, এর সাথে অবশ্যই হ্যাভ দিব। দেখেন এই যে হ্যাভ ইনভাইটেড, যা আছে তাই যা আছে তাই যা আছে তাই, জাস্ট বাড়তি হিসেবে বিন দিব। দেখেন এই যে হ্যাভ ইনভাইটেড যা আছে তাই, বাড়তি হিসেবে মাঝখানে কি দিব, বিন দিব। তাহলে পৃথিবীর যে কোনো পারফেক্ট টেন্সের প্যাসিভ করতে বিন লাগে। তাহলে এখানে ইনভাইটেড যা আছে তাই ইনভাইটেড হয়ে যাবে, অর্থাৎ যা আছে তাই। পৃথিবীর সবচেয়ে সহজ হচ্ছে পারফেক্ট টেন্সের প্যাসিভ। কেন? কারণ বি3 সব জায়গায় বানাইতে আর এখানে অলরেডি বানানো থাকে, তাই না বলেন। তারপর দেখেন হি হ্যাজ রিটেন এ লেটার, তাহলে এই লেটার অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে দিলাম। তারপরে এখানে দেখেন হ্যাজ রিটেন যা আছে তাই আছে, যা আছে তাই আছে, জাস্ট বাড়তি হিসেবে বিন দিব। তাহলে ভাই বারবার বলতেছি, পৃথিবীর সবচেয়ে মানে পৃথিবীর সকল কন্টিনিউয়াস টেন্সে বাড়তি হিসেবে বিং লাগে, পৃথিবীর সকল পারফেক্ট টেন্সে বাড়তি হিসেবে বিন লাগে। বলেন সহজ লাগতেছে না? কেমন যেন একটু, কেমন যেন সহজ লাগতেছে না? একটু বলেন। স্যার মুক্তি তো হবে না, হার হবে, সাবজেক্ট তো অবজেক্ট হবে। গুড, সুন্দর একটা কথা বলছে, সাবজেক্ট অবজেক্ট হবে। আচ্ছা আমি যদি বলি আই, ধরেন কথা কথা সুমি, মেয়ে মানুষের নাম বলে লাভ নাই, ধরেন মুসা লাভ মি, মুসা লাভ সাইদুল, মুসা লাভ সাইদুল। খুব খেয়াল করেন, লাভ না লাভ। এটা যদি আপনি উল্টান, তাহলে সাইদুল ইজ লাভড বাই, আপনি বলতে যাচ্ছেন স্যার হিম হবে, তাই তো, অবজেক্ট হবে। শোনা টিয়া পাখি, নাউন থাকলে নাউন দিতে হয়, প্রোনাউন না টিয়া পাখি। এখন কি এটা অবজেক্ট হয় নাই? এই যে আপনি হিম বললে, হিম মানে কি পৃথিবীর কেউ বুঝবে না তো, এখন হিম মানে বোঝা যাবে না, এই জন্য এখানে এটাই বলতে হবে, সাইদুল লাভ বাই মুসা। সাইদুল লাভ বাই কি ভাইয়া? মুসা। সাইদুল লাভ বাই মুসা। বুঝতে পেরেছে প্রিয় মানিক? তাহলে এটা তো বোঝাই যায়। এখানে এইখানে দেখেন সাইদুল এখানে অবজেক্ট, অবজেক্ট এখানে সাইদুল কি হয়ে গেছে, সাবজেক্ট। আবার খেয়াল করে দেখেন মুসা এখানে সাবজেক্ট, মুসা এখানে কি হয়ে গেছে, অবজেক্ট। বুঝতে পেরেছেন? জায়গা চেঞ্জ হলেই তো অবজেক্ট হয়ে যায়, সাবজেক্টের জায়গা সাবজেক্ট, অবজেক্টের জায়গা কি অবজেক্ট। ওই প্রোনাউন দিয়ে অবজেক্ট বানাইতে হবে এটা জরুরি না। ব্যাককল, প্রোনাউন দিলে কি অবজেক্ট হয়? প্রোনাউন দিলে তো সাবজেক্ট হইতে পারে। যদি বলি কথা কথা হি ইজ এ টিচার, হি ইজ এ টিচার, বলেন এটা কি অবজেক্ট হয়ে গেছে? বলেন। তাহলে নাউন থাকলে নাউনই হবে, নাউন থাকলে নাউনই হবে, নাউন থাকলে নাউনই হবে। নামের পরিবর্তে কোনো কিছু করা যাবে না। নাউনে থাকলে নাউনই হবে, নাউন থাকলে কি হবে ভাই বোন? প্রমাণিকা বুঝতেছি, নাউন থাকলে নাউনই হবে, নাউন থাকলে কি হবে, নাউনই হবে, নাউন থাকলে
নাউনই হবে। নাউন থাকলে নাউনই হবে, নাউন থাকলে কি হবে? নাউনই হবে। ওকে ফাইন 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 ফাইন। এরপরে হচ্ছে আমরা দেখবো, এটা তো দেখলামই, দেখেন এখান থেকে বিগত বছর আসা প্রশ্ন দেখেন তো পারেন নাকি, দেখেন তো কেউ পারেন নাকি, দেখি এটা কেউ বউ রেখে শালি নেওয়ার প্রয়োজন নেই। গুড, দেখেন তো এটা কেউ পারেন নাকি। আশামণি, অনেক মজার ক্লাস। হ্যাঁ, আর ক্লাস তো শুরু হয় নাই, আরে এই ক্লাসে যেই মজা আছে বাইরে ভাই, এত মজা আছে, এত মজা আছে, এত মজা আছে, আপনাদের কলেজে ঠান্ডা হয়ে শীতল হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ক্লাস কয়টা পর্যন্ত চালাবো? সমস্যা নেই, আপনারা বলেন। বয়েসের যে ক্লাসের যে মজা, আমি এটা আপনাদেরকে বুঝাই শেষ মানে বুঝাইতে পারবো না যে কি পরিমাণ মজা, বুঝছেন না? হ্যাঁ ওকে, এই দেখেন সবাই পারছে, থ্যাংক ইউ সো মাচ। গুড, প্রথম কাজ অবজেক্ট খুঁজে বের করবো, অবজেক্টকে সাবজেক্ট বানাই দিব, তারপরে যা আছে তাই, হ্যাজ আপলোডেড, যা আছে তাই, যা আছে তাই, যা আছে তাই, যা আছে তাই, মাঝখানে শুধু একটা বিন দিয়ে দিব। কি দিয়ে দিব? বিন দিয়ে দিব, শেষ খেলা। তাহলে দ্যাট হি হ্যাজ বিন আপলোডেড, দ্যাট হি হ্যাজ বিন আপলোডেড, দ্যাট হি হ্যাজ বিন আপলোডেড, দ্যাট হি হ্যাজ বিন কি ভাইয়া আপলোডেড, দ্যাট হি হ্যাজ বিন আপলোডেড বাই সাবজেক্টকে অবজেক্ট বানাই দিব, সাবজেক্টকে কি বানাই দিব? অবজেক্ট বানাই দিব। সাবজেক্ট হচ্ছে এই স্ট্রম, অবজেক্ট বানাই দিলে এই স্ট্রম। বলেন সন্ধ্যা করেন, বুঝতেছি, পারতেছি, পারবো ইনশাল্লাহ। বলেন সবাই পড়ছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, গুড, সবাই পড়ছে। তাহলে নোটা বেনু অথবা বিশেষ দ্রষ্টব্য, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এগুলো সাধারণত ভয়েস হয় না, হয় না, হয় না। এগুলো সাধারণত কি হয় না? ভয়েস হয় না, হয় না, হয় না। তাহলে আমরা বেঁচে গেছি, আলহামদুলিল্লাহ। বলেন আমরা বেঁচে গেলাম। তাহলে 12 প্রকার টেন্সের মধ্যে 3 প্রকার টেন্সের প্যাসিভ হয় না। তার মানে আমাদের কাজ শুধু 9 প্রকার। 9 প্রকার বলতে ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, এই তিনটাই 3 তিরিকা 9, 3 তিরিকা 9। যাই হোক, 12 প্রকার টেন্সের মধ্যে 3 প্রকার টেন্স নিয়ে আমাদের কোনো কাজ নাই, আলহামদুলিল্লাহ। বলেন আর ভাই বলেন আলহামদুলিল্লাহ, গুড। এই তো এবার আমরা কাজ করবো পাস্ট টেন্স নিয়ে। যা দেখতে হবে বাক্যটিতে কোন টেন্স আছে, বারবার বলতেছি কোন টেন্স আছে, কোন টেন্স আছে, কোন টেন্স আছে। পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে বিভার্ব হবে ওয়াজ ওয়ার প্লাস বি3, ওয়াজ প্লাস বি3, ওয়াজ প্লাস বি3। শি মেড টি, তাহলে টি হচ্ছে অবজেক্ট, অবজেক্টকে বানাই দিব সাবজেক্ট। মেড এর সাথে ওয়াজ হবে, তাহলে টি এর সাথে সিঙ্গুলার যেহেতু ওয়াজ দিব, মেডের বি3 মেড যা আছে তাই থাকবে। শি হয়ে যাবে বাই হার, শি হয়ে যাবে বাই হার। দেখছেন এই যে শি, প্রোনাউনটা চেঞ্জ হবে, প্রোনাউন থাকলে সেটা চেঞ্জ হবে। শি হয়ে যাবে বাই হার, শি হয়ে যাবে বাই হার, শি হয়ে যাবে বাই হার। ওদের প্যাসিভ বানানোর কোনো রুলস এই পৃথিবীতে আবিষ্কৃত হয় না, এই জন্য হয় না। এই তিনটা টেন্সের প্যাসিভ বানানোর কোনো রুলস পৃথিবীতে কি আবিষ্কৃত হয় না, এই জন্য হয় না। এদের এগুলো মিনিংফুল হয় না, বুঝছেন? মিনিংফুল হয় না, মিনিংফুল হয় না, অর্থপূর্ণ হয় না, অথবা এদের রুলস এই পৃথিবীতে কি আবিষ্কৃত হয় না। হয় না বলতে এগুলো আসলে মিনিংফুল হয় না আর কি, অর্থপূর্ণ কোনো বাক্য হয় না, এই জন্য হয় না। ওকে, তারপর দেখেন হি ব্রোক দ্য গ্লাসেস, তাহলে অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে দিলাম, জাস্ট উল্টে দিলাম, জাস্ট প্যাসিভ মানে উল্টে দেওয়া, প্যাসিভ মানে কি দেওয়া? উল্টে দেওয়া, উল্টে দেওয়া, বুঝছেন? তাহলে অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে দিলাম। তো এছাড়া বলেন, তারপরে এই যে আমরা এই যে পাস্ট টেন্সে ওয়াজ ওয়্যার নিব, তা গ্লাসেস প্লুরাল, তাহলে কি নেব? ওয়্যার। তাহলে ব্রোকের ভিতরে হয়ে যাবে ব্রোকেড, হি হয়ে যাবে বাই হিম, হি হয়ে যাবে বাই হিম, হি হয়ে যাবে বাই হিম, হি হয়ে যাবে বাই হিম। ক্লিয়ার? থ্যাংক ইউ স্যার, লাভ ইউ, আপনাকে অনেক লাভ ইউ প্রিয় ভাই আমার। তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, এইখানটাতে যে মজার একটা ব্যাপার সেটা হচ্ছে দেখেন ভাই কিন্তু ওয়াজ ওয়্যার 2টা দিয়ে উদাহরণ দিয়েছি, ওয়াজ ওয়্যার 2টা দিয়ে উদাহরণ দিয়েছি, এবং প্রত্যেকটা জায়গায় আমি চেষ্টা করেছি পুরোপুরি সবগুলো দিয়ে উদাহরণ দেওয়ার, যেন আমাদের প্রিয় ভাই বোনদের কলেজের মধ্যে সেট হয়ে যায়, আমাদের প্রিয় ভাই বোনরা যেন না ঠকে যায়, আমাদের প্রিয় ভাই বোনরা যেন জিতে যায় সবাই। কারণ আপনারা জিতলে জিতে যাই আমি, আপনারা জিতলে জিতে যাই আমি। এবার দেখেন এটা পারবেন কিনা। এই তো গুড, পানির মতো সহজ। প্রথম কাজ অবজেক্টকে সাবজেক্ট বানাই দিব, দিলাম সাবজেক্ট বানায়া, দিলাম সাবজেক্ট বানায়া। সাবজেক্ট বানানোর পরের কাজটা কি? ভার্ব দিতে হবে। তাহলে যেহেতু পেইড আছে, পাস্ট টেন্স আছে, কি হবে? ওয়াজ ওয়্যার। বিল যেহেতু সিঙ্গুলার, অবশ্যই আমরা ওয়াজ নিব, ওয়াজ নিব, ওয়াজ নিব। পেইডের ভিতরে পেইড, পেইডের ভিতরেও পেইড। একটা বাই দিব, বাই দিব, বাই দিব। সাবজেক্ট হচ্ছে শার্লি, 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 অবজেক্ট বানাই দিব শার্লি, শার্লি, শার্লি। বলেন সহজ না কঠিন? ভাই সত্যিকার মধ্যে বলেন, সহজ না কঠিন? সহজ না কঠিন? আপনারা একটা বিষয় হয়তো অবাক হবেন যে আমরা কিন্তু এখন রিটেন পড়াচ্ছি, বুঝেন নাই? কি পড়াচ্ছি বলেন? রিটেন পড়াচ্ছি। কি পড়াচ্ছি? রিটেন পড়াচ্ছি। প্রিলি, প্রিলি 1 সেকেন্ড অথবা হাফ সেকেন্ড সময় লাগবে, এইচ এ এল এফ, হাফ সেকেন্ড সময় লাগবে।
আলহামদুলিল্লাহ বলবেন না? রিটেন দেখে আমাদেরকে একটু সময় লাগতেছে, রিটেন তো লিখতে হয়, রিটেন তো মুখ দিয়ে বললে হয় না, লিখতে হয় আপনাকে। প্রিলিতে লেখালেখির কাজ নেই, প্রিলিতে সর্বোচ্চ সময় লাগবে 1 সেকেন্ড বা হাফ সেকেন্ড, 1 সেকেন্ড বা হাফ সেকেন্ড, 1 সেকেন্ড বা হাফ সেকেন্ড। ওকে ফাইন, জাস্ট দেখতে হবে এই যে পাস্ট টেন্সে। এবার চলো আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বিং লাগে, বিং লাগে, বিং লাগে, বিং লাগে। তাহলে ওয়াজ আর বিং প্লাস বি থ্রি। হি ওয়াজ প্লেইং ক্রিকেট, অবজেক্টকে উল্টাই দিব, সাবজেক্ট বানাই দিব। তারপরে ক্রিকেটের সাথে কি দিব? ওয়াজ দিব। প্লেইং এর কারণে বাড়তি হিসেবে কি দিব? বিং দিব। প্লেইং এর ভিতরে হয়ে যাবে প্লেট, প্লেইং এর ভিতরে কি হয়ে যাবে? প্লেট, প্লেইং এর ভিতরে কি হয়ে যাবে? সহজ ওরে সহজ। গুড। আমাদের হাফিজ বিন আব্দুল্লাহ কাফি বলেছে সহজ ওরে সহজ, সহজ ওরে সহজ, সহজ ওরে সহজ। থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন। তারপরে দে আর প্রিন্টিং, দে আর প্রিন্টিং বুকস, তাহলে কি কি বানাই দিব? সাবজেক্ট। তাহলে বুকসের সাথে কি দিব ভাইয়া? ওয়ার দিব। এটা যে প্রিন্টিং কন্টিনিউয়াস থাকার কারণে বাড়তি কি দিতে হবে? বিং দিতে হবে। শুধু কি পাস্ট টেন্সের না, পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সের বাড়তি হিসেবে কি লাগে? বিং লাগে। তারপর দে হয়ে যাবে বাই দেম, দে হয়ে যাবে কি ভাইয়া? বাই দেম, দে হয়ে যাবে বাই দেম, দে হয়ে যাবে বাই দেম, দে হয়ে যাবে কি ভাইয়া? বাই দেম। গুড 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 গুড। ওকে, এ ক্যাট ওয়াজ স্টকিং আ বার্ড ইন মাই গার্ডেন। এটা একটু সহজ আবার কঠিন, তবে বুদ্ধি পাই, একটু বুদ্ধি শিখাই দিই। এই যে ইন মাই গার্ডেন, এটা হচ্ছে একটা পিপ পিপ, মানে প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। জন্মগত হবে, কিন্তু এখানে কাজ করতেছে এডিবি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে। কেন আমি যদি প্রশ্ন করি কোথায়? ইন মাই গার্ডেন, আমার বাগানে। কোথায়? ইন মাই গার্ডেন, আমার বাগানে। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ জন্মগত হবে, কিন্তু কাজ করতেছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অপশন যদি এ এবং বি দুইটাই থাকে, আমরা আনসার করবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ অপশন না থাকলে আনসার করবো প্রিপোজিশনাল ফ্রেজ। স্মরণ করা দিলাম আর কি আগের দিনগুলো। যাই হোক, এরকম যদি প্রিপোজিশনাল ফ্রেজ থাকে সেক্ষেত্রে এটাতে টাচ করা যাবে না, প্যাসিভ করার সময় এটাকে টাচ করা যাবে না। তাহলে দেখবেন সহজ হয়ে গেছে। এটাকে চাইলে বাক্যের শুরুতেও দিতে পারেন, শেষেও দিতে পারেন। তাহলে কিভাবে? প্রথম কাজ এই যে এ ক্যাট ওয়াজ স্টকিং এ বার্ড, একটি বিড়াল। স্টকিং মানে তাড়া করা, তাড়া করা বা পিছনে ছোটা বা দৌড়ানো। তাহলে তাড়া করছে, একটি বিড়াল তাড়া করছে কাকে? একটি পাখিকে। কেন? সে আজকে পাখি খাবে। কি খাবে? পাখি খাবে। কি খাবে? পাখি খাবে। সে কি খাবে? পাখি খাবে। এবার দেখেন, তাহলে প্রথম কাজ অবজেক্টকে এই দেখছেন, ওইটা বাদ, এটা দরকার নেই, এটা বাক্যের শেষে বসাই দিলে হবে, যা আছে তাই বসাই দিলে হবে। তাহলে প্রথম কাজ অবজেক্ট খুঁজে বের করে সেটা কি বানাই দিব? অবজেক্ট বানাই দিব। তারপরে কি দিব? বিভার্ব দিব, তাই না? তাহলে এই বার্ড, বিভার্ব কি দিব? বার্ডের সাথে ওয়াজ নামায়, আর অবশ্যই ওয়াজ দিব। কি দিব? ওয়াজ দিব, অবশ্যই ওয়াজ দিব। স্টকিং কন্টিনিউয়াস থাকার কারণে বাড়তি হিসেবে বিং দিব। স্টকিং এর ভিতরে হয়ে যাবে স্টক, 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 স্টক। বার্ড ওয়াজ বিং স্টক। তারপরে কি দিব? বাই দিব। কার দ্বারা? একটি বিলাইয়ের দ্বারা। তাহলে এ বিলাই, বাই এ বিলাই, বাই এ বিলাই। যা আছে তাই থাকবে, যা আছে তাই থাকবে। এবার বলেন সহজ না কঠিন? ইন মাই গার্ডেন, বলেন সহজ না কঠিন? একটু মন থেকে বলেন, সহজ না কঠিন? পারবো ইনশাল্লাহ। আপনি মানে কেরা করে টুকরা ভাই বোন, না পারার কিছু নেই। যারা পারে তারা মানুষ, আমরাও কি ভাইয়া মানুষ, আমরা কেন পারবো না? আমার প্রশ্ন হচ্ছে আমরা কেন পারবো না? বলেন আমরা কেন পারবো না? দ্রুত বলতে হবে। গুড, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন ভাই, ভালো লাগতেছে? সহজ লাগতেছে? পড়তেছি, পারতেছি, পারবো ইনশাল্লাহ। গুড, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গুড, আলহামদুলিল্লাহ। না পারার কিছু নাই, পারবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, গুড, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, পারবো ইনশাল্লাহ। স্যারের এই ইংলিশ কোর্সে অনেক আশায় ছিলাম আমরা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করছেন। যাই হোক, তাহলে কঠিন লাগতেছে খুব? বলেন, একদম পানি, তাই না? এবার আমরা দেখবো পাস্ট টেন্সের পাস্ট পারফেক্ট। পৃথিবীর সবচেয়ে সহজ হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ করা, কারণ এই যে হ্যাড প্লাস বি থ্রি তো এটা আগেই ছিল,
থাকবে স্বাভাবিক, জাস্ট ভার্ব হিসেবে বিন দিতে হবে। দেখেন একদম সহজ। তাহলে দে হ্যাড ওয়াচ দ্য মুভি, জাস্ট যা আছে তাই, দে হ্যাড ওয়াচ দ্য মুভি। দেখেন উল্টাই দিব, দ্য মুভি এই যে সামনে নিয়ে আসলাম, পিছনে ছিল সামনে, অবজেক্ট ছিল সাবজেক্ট বানাইলাম। তারপরে যেখানে হ্যাড ওয়াচ যা আছে তাই রাখবো, হ্যাড ওয়াচ যা আছে তাই রাখবো, ভার্ব হিসেবে বিন দিব, শেষ। বাই দেম। তারপর আই হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক, এই যে উল্টাই দিব, দ্য ওয়ার্ক অবজেক্ট ছিল সাবজেক্ট বানাই দিব। তারপর হ্যাড ফিনিশ যা আছে তাই, মানে পৃথিবীর সবচেয়ে সহজ হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের বেসিক। পৃথিবীর সবচেয়ে সহজ পাস্ট পারফেক্ট টেন্সের কি ভাই? বেসিক। পৃথিবীর সবচেয়ে সহজ পাস্ট পারফেক্ট টেন্সের বেসিক। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বেসিক একটু কঠিন, কারণ হ্যাভ হ্যাজ দুইটাই চিন্তা করতে হয়। পাস্ট পারফেক্ট টেন্সে কোনো চিন্তা করার দরকার নেই। পাস্ট পারফেক্ট টেন্সে অলওয়েজ হ্যাড প্লাস ভিতরি হয়, তাই না? যাই হোক, এই যে তাহলে এখানে হ্যাড ফিনিশ আছে, এখানে হ্যাড ফিনিশ যা আছে তাই লিখে দিব, বাড়তি হিসেবে মাঝখানে দিব বিন 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 বিন। হ্যাঁ, মি আই হয়ে যাবে বাই মি, আই হয়ে যাবে বাই মি। এর আগে এত ভেঙে ভেঙে ভয়েস চেঞ্জ শিখি নাই, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ইজি ইজ ভেরি মাচ ভেরি ফানি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আমি আমার জন্য না, আমি আপনার জন্য শুকরিয়া আদায় করছি যে আলহামদুলিল্লাহ আপনারা বুঝতেছেন, এবং আমি চেষ্টা করতেছি পৃথিবীর সবচেয়ে সহজেস্ট, মানে সরি ইজিয়েস্ট ওয়েতে বোঝানোর জন্য, বা পৃথিবীর সবচেয়ে সহজেস্ট ওয়েতে বোঝানোর জন্য, এবং সবচেয়ে ভেঙে 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 টুকরা টুকরা করে বোঝানোর জন্য। আপনারা হয়তো খেয়াল করছেন, আমরা কখনোই কিন্তু একটা লাইন একবারে লিখি না। আমি চাইলে তো পুরোটা লাইন একবার লিখতে পারতাম, দ্য লেটার পারতাম কিনা বলেন? নো, আমি কখনো এই কাজটা করি না। বিশেষ করে ভয়েস এবং ন্যারেশন, ভয়েস এবং ন্যারেশন হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন আমাদের ভাই বোনদের কাছে মনে হয়। এই জন্য ভয়েস ন্যারেশনে মানে বাংলাদেশে একমাত্র আমি, কথার কথা আর কি, হয়তো আরো আছেন, মানে ভেঙে ভেঙে পড়াই। ভেঙে ভেঙে বলতে একটা একটা ওয়ার্ড, ভেঙে ভেঙে বলতে একটা একটা ওয়ার্ড, ভেঙে ভেঙে মানে একটা ওয়ার্ডের বেশি আমি লিখি না। খেয়াল করছেন? ভেঙে ভেঙে মানে সর্বোচ্চ একটা একটা ওয়ার্ড, একটা একটা ওয়ার্ড। খেয়াল করে দেখেন, আপনি চাইলেও, আপনি যদি লিখেন কোনো কিছু, খুব খেয়াল করেন, আপনি চাইলেও কি লিখার সময় সবগুলো ওয়ার্ড একসাথে লিখতে পারবেন? আই হ্যাড রিটেন দ্য লেটার, পৃথিবীর কোনো ব্যক্তি সবগুলো ওয়ার্ড একসাথে লিখতে পারবে না তো? তাহলে কিভাবে লিখতে হবে? একটা একটা ওয়ার্ড লিখতে হবে। দেখেন, এই যে দা, প্রথমে লিখতে হবে লেটার, খুব খেয়াল করেন, একটা একটা ওয়ার্ড লিখতে হবে। এই জন্য একটা একটা ওয়ার্ড শিখলে তো আর ভুল হওয়ার সম্ভাবনা নাই, এই জন্য আমি এভাবে পড়ে আর কি। যাই হোক, তাহলে খেয়াল করে দেখেন, প্রথম কাজ এই যে দেখেন, অবজেক্টকে সাবজেক্ট বানাই দিব, দা লেটার অবজেক্ট, এটা কি বানাই দিব? সাবজেক্ট। তারপরে হ্যাড রিটেন যা আছে তাই, যা আছে তাই বসাই দিব, যা আছে তাই বসাই দিব। মাঝখানে বাড়তি হিসেবে কি দিব? এখানে একটা বিন দিব। কি দিব? বিন দিব। আই হয়ে যাবে বাই মি, 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 আই হয়ে যাবে বাই মি। ওকে ফাইন। এবার আমরা দেখবো ফুটুরি টেন্স। তাহলে ফুটুরি ইনডিফিনিট টেন্স থাকলেই শ্যাল উইল প্লাস বিভার প্লাস ভি3। শ্যাল উইলের পরে বিভার হিসেবে সারা জীবন বি বসে। কি বসে? বি বসে। শ্যাল উইলের পরে বিভার হিসেবে বি বসে, শ্যাল উইলের পরে বিভার হিসেবে বি বসে। কেন বি বসে এটা আমরা প্রমাণ দিয়েছি। শ্যাল উইলের পরে, শ্যাল এবং উইলের পরে আপনি চাইলেও কি বলতে পারেন? আই শ্যাল ইজ, অথবা আই শ্যাল আর, আই শ্যাল এম বলতে পারবেন না। এই শ্যাল উইলের পরে সারা জীবন আপনাকে বি দিতে হবে। কি দিতে হবে? বি দিতে হবে। কারণ শ্যালো উইল হচ্ছে মডেল ভার্ব। মডেল ভার্ব কি ভার্ব? মডাল ভার্ব। আর মডেল ভার্বের পরে সবসময় বি ওয়ান হয়, বি ওয়ান হয়। আর আমাদের যতগুলো বি ভার্ব রয়েছে, প্রত্যেকটা বি ভার্বের বি ওয়ান হচ্ছে বি। আমি আবার বলতেছি, খেয়াল করে দেখেন, এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, এই হচ্ছে মডেল ভার্ব আমাদের। সরি, বি ভার্ব হচ্ছে 8টা। এই বি ভার্ব হচ্ছে কি ভাই? 8টা। বি ভার্ব হচ্ছে কি ভাই? 8টা। বি ভার্ব হচ্ছে 8টা। বি ভার্ব হচ্ছে 8টা। বি ভার্ব হচ্ছে কয়টা? 8টা। তো মনে রাখবেন, পৃথিবীর প্রত্যেকটা ভার্বের বি1 বি2 বি3 আছে। প্রত্যেকটা ভার্বের বি1 আছে, বি2 আছে, বি3 আছে। সো আজকে শিখে রাখেন, এই যে 8টা বি ভার্ব, এই 8টা বি ভার্বের বি1 হচ্ছে বি, এই 8টা বি ভার্বের বি2 হচ্ছে ভাই ওয়াজ অথবা ওয়্যার, ওয়াজ অথবা ওয়্যার। এই 8টা ভার্বের বি3 হচ্ছে ভাই বিন। এবার বলেন, এটা প্রথমবার যারা জানলেন তারা লিখেন ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। আগে কি জানতেন বলেন? তাহলে পৃথিবীর প্রত্যেকটা ভার্বের বি1 বি2 বি3 আছে না নাই? আছে। তাহলে এই বি ভার্ব হচ্ছে 8টা। এম, ইজ, আর, ওয়াজ, আর, বিং, বিন, 8টা বি ভার্বের বেস হচ্ছে বি। এই বি ভার্বের বি2 হচ্ছে ওয়াজ, আর বি ভার্ব বি3 হচ্ছে বিন। আরো একটা মজার ব্যাপার হচ্ছে, যেহেতু শ্যালো উইল হচ্ছে মডেল ভার্ব, মডেল ভার্বের পরে সবসময় বেস ফর্ম হয়। তাহলে বেস ফর্ম মানে বি1, বি1 মানে কোনটা? বি। এই জন্য শ্যালো উইলের পরে সারা জীবন আপনাকে বি বসাইতে হবে। চাইলে আপনি আই শ্যাল ইজ বলতে পারবেন না, আই শ্যাল এম বলতে পারবেন না, আই শ্যাল আর বলতে পারবেন, কিচ্ছু বলতে পারবেন না, কিচ্ছু বলতে পারবেন না, কিচ্ছু বলতে পারবেন না, আপনি কিচ্ছু বলতে পারবেন না। আই শ্যাল এম, আই শ্যাল ইজ, আই শ্যাল আর, এরকম কিচ্ছু বলতে পারবেন না। কেন? কারণ বি ভার্বের পরে বেস ফর্ম হয়। আর বেস ফর্ম কি বুঝতে পেরেছেন প্রিয় মানিকেরা? ভাই বোন, ভাই বোন গো,
ও ভাই বোন, আমার কথা কি বোঝা যায়? যদি একটু কথা বলেন, আমার কথা বোঝা যায় কিনা বলেন প্রিয় ভাই বোন, আমার কথা কি বুঝতেছেন? বলেন ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করেছি, মজা মজা, পারবো ইনশাল্লাহ? ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করেছি, মজা মজা, পারবো ইনশাল্লাহ? বলেন। না পারার কিছু নেই, যারা পারে মানুষ, আমরাও কি মানুষ, আমরা কেন পারবো না বলেন? অবশ্যই পারবো, অবশ্যই কি পারবো, অবশ্যই পারবো, অবশ্যই কি পারবো, অবশ্যই পারবো, না পারার কিচ্ছু নাই। এই তো, জি স্যার পারবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ, গুড, পারবো ইনশাল্লাহ। বুঝতে পারছি, একা পাখি, গুড। শিপা খাতুন প্রথম জানলাম, হাবিবা প্রথম জানলাম, আতাউর রহমান ভাই প্রথম জানলাম, আশামণি প্রথম জানলাম, মজা মজা মজা, গুড। ওকে, যাই হোক, প্রিয় মানিকেরা, কলিজার ভাই বোন আমার, আশা করি বুঝতে পেরেছেন যে কেন শেয়ার হুইলের পর আপনি চাইলে অন্য কোনো বিভাগ দিতে পারবেন না, সারা জীবন বি হবে, বি হবে, বি হবে। ওকে ফাইন। এবার দেখেন, হি উইল রাইট এ লেটার, জাস্ট উল্টাই দিব, উল্টাই দিব, এ লেটার উল্টাই দিলাম, এ লেটার, ওকে ফাইন। তারপর উইল হয়ে যাবে উইল বি, তারপর রাইট হয়ে যাবে রিটেন, শেষ। তারপরে দে উইল রিপেয়ার দ্য সাইকেল উল্টাই দিব, ওকে ফাইন। তারপরে উইল হয়ে যাবে উইল বি, রিপেয়ার হয়ে যাবে রিপেয়ার্ড, হ্যাঁ, দে হয়ে যাবে বাই দেম, দে হয়ে যাবে বাই দেম, দে হয়ে যাবে কি ভাইয়া, বাই দেম। আহনাফ হোসেন আয়েজ, ইন্টারেস্টিং ক্লাস, থ্যাংক ইউ সো মাচ ভাই, মজা মজা, পারবো ইনশাআল্লাহ, গুড। না পারার কিছু নাই, পৃথিবীর সবচেয়ে সহজেস্ট ওয়েতে পড়াচ্ছি। বলেন, আমরা কি সহজভাবে পড়াচ্ছি না কঠিনভাবে? পারার কথা কি না বলেন প্রিয় ভাই বোন, মন থেকে একটু রিভিউ দেন, পারার কথা কি না বলেন? আমরা পৃথিবীর সবচেয়ে সহজেস্ট ওয়েতে পড়াচ্ছি, জানি না এর থেকে সহজ করে আর পড়ানো যায় কিনা, বলেন পারার কথা কিনা? আমরা ভেঙে 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 পড়াচ্ছি আল্লাহর রহমতে, না পারার কোনো সুযোগ নেই, আপনাকে পারতেই হবে, আপনাকে কি পারতেই হবে, আপনাকে কি ভাইয়া পারতেই হবে, আপনাকে পারতেই হবে। আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, দেখেন তো পারবেন নাকি? প্রথম কথা, অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে দিব, দেখেন তো পারেন নাকি? ওকে ফাইন, দ্য ওয়ার্ক, অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে দিলাম। তাহলে সাবজেক্ট লেখার পরের কাজটা হচ্ছে ভার্ব দিতে হবে, প্লাস সরি অবজেক্ট, ভার্বের পরে অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট লেখা হয়ে গেছে, ভার্ব দিতে হবে, তাই না? বলেন ভার্ব দেন। এটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড, অথবা মহিলা হইলে লিজেন্ড ডিনি। এটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড, আর মহিলা হইলে আজকের ক্লাসের সে লিজেন্ড ডিনি। দেখি কি পারে, দ্রুত বলতে হবে, দেখি এটা কি পারে। স্যারের মতো তো সহজ করে কখনো কেউ বয়েস পড়ায়নি, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড, মহিলা হইলে লিজেন্ড ডিনি। দেখি কে পারে, দ্রুত বলতে হবে প্লিজ। এটা দেখি কে পারে, এটা কে পারে দেখি, দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে। দ্রুত 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 দ্রুত। গুড, মাশাআল্লাহ। দ্রুত, এই তো গুড। দ্য ওয়ার্ক শ্যাল বি, দ্য ওয়ার্ক শ্যাল বি, দ্য ওয়ার্ক শ্যাল বি, এই তো। আবার ঠিক করে বলুন। আচ্ছা, দ্য ওয়ার্ক শ্যাল বি, থ্যাংক ইউ সো মাচ। দ্য ওয়ার্ক শ্যাল বি, দ্য ওয়ার্ক শ্যাল বি, দ্য ওয়ার্ক শ্যাল বি, দ্য ওয়ার্ক শ্যাল বি, ওকে ফাইন সবাই, দ্য ওয়ার্ক শ্যাল বি, দ্য ওয়ার্ক শ্যাল বি, দ্য ওয়ার্ক শ্যাল বি, ওকে ফাইন। আচ্ছা, সবাই বলতেছেন দ্য ওয়ার্ক শ্যাল বি, ওকে ফাইন, দ্য ওয়ার্ক শ্যাল বি, ঠিকঠাক বলেন, দ্য ওয়ার্ক শ্যাল বি, ওকে, দ্য ওয়ার্ক শ্যাল বি। আচ্ছা, সবাই বলতেছেন, থ্যাংক ইউ সো মাচ। দ্য ওয়ার্ক শ্যাল বি, দ্য ওয়ার্ক শ্যাল বি, দ্য ওয়ার্ক শ্যাল বি, দ্য ওয়ার্ক শ্যাল বি। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন প্রিয় অনেকেরা, করে দেখো ভাই বল আমার, ওকে ফাইন। সো যারা বলেছেন দ্য ওয়ার্ক শ্যাল বি, দ্য ওয়ার্ক কি এই শেল আছে, জাস্ট একটা বি লাগাই দিলে শেল বি, তারপর কি লাগাইতে হবে, ডু হয়ে যাবে ডান, ডু হয়ে যাবে ডান, ডু হয়ে যাবে ডান, তারপরে বাই মি, বাই মি, ওকে। দ্য ওয়ার্ক শ্যাল বি ডান বাই মি, দ্য ওয়ার্ক শ্যাল বি ডান বাই
মি, দ্য ওয়ার্ক শ্যাল বি ডান বাই মি। সো যারা বলেছেন ভাইয়া এখানে শ্যাল বি, তাদেরটা আসলে হয়েছে, তাদেরটা আসলে কি ভাইয়া হয়েছে, কিন্তু ভুল হয়েছে। যারা শ্যাল বি বলেছেন তাদেরটা কি হয়েছে, কিন্তু কি হয়েছে বলেছে। আমরা কখনোই বলি না যে হয় না, আমরা এই ধরনের দুঃসাহস কখনোই করি না, আমরা কখনোই বলি না যে হয় না। আমি সবসময় বলি যে আপনাদের হয়েছে, কিন্তু কি হয়েছে। গজ আলহামদুলিল্লাহ স্যার, আপনার একটা একা ভর্তি হয়ে আচ্ছা আচ্ছা ভালোভাবে শিখতে পারতেছি, থ্যাংক ইউ সো মাচ। তাহলে যারা বলছেন শ্যালবি তাদেরটা হয়েছে, কিন্তু কি হয়েছে ভুল হয়েছে। যাই হোক প্রিয় ভাই বোন আমার, খেয়াল রাখবেন এই যে শেল, তাহলে মনে রাখবেন জানার আছে অনেক কিছু, জানার আছে কি ভাইয়া অনেক কিছু। ওস্তাদের মায়ের কি শেষ সাইতে শেল হয় শুধুমাত্র দুইটার সাথে, একটা হচ্ছে আই আর একটা হচ্ছে ভাইয়া উই। এই দুইটার সাথে শেল হয়, এই দুইটার সাথে শেল হয়, এই দুইটার সাথে শেল হয়, বাকি সবার সাথে লিখেন, বাকি সবার সাথে, বাকি সবার সাথে, বাকি সবার সাথে কি হবে উইল হবে, বাকি সবার সাথে কি হবে উইল হবে। লিখেন বাকি সবার সাথে কি হবে উইল হবে। সবাই লিখেন দ্রুত। শ্যাল হয় শুধুমাত্র আই এবং উইর সাথে, শুধুমাত্র আই এবং উইর সাথে, শুধুমাত্র আই এবং উইর সাথে। বারবার লিখেন, সবাই লিখেন, বারবার বারবার বলতেছি প্লিজ। শ্যাল হয় শুধুমাত্র আই এবং উইর সাথে, 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 বাকি সবার সাথে কি হবে উইল হবে। শ্যাল হয় শুধুমাত্র আই এবং উইর সাথে, শুধুমাত্র আই এবং উইর সাথে, শুধুমাত্র আই এবং উইর সাথে, শ্যাল হয় শুধুমাত্র আই এবং উইর সাথে, বাকি সবার সাথে উইল হবে। সবাই লিখেন, সবাই। আচ্ছা, এবারও অনেকেই ব্যাম্পুর শরবত পান করেছেন সকাল সকাল। আজকের দিনটা আপনাদের অনেক ভালো কাটবে, যেহেতু আপনারা অলরেডি কি ব্যাম্পুর শরবত পান করেছেন, ব্যাম্পুর শরবত পান করেছেন। আপনার দিনটা শুভ হোক। ওকে ফাইন, ওকে ফাইন, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, তাহলে ব্যাম্পুর সম্পদ কি পান করা যাবে সোনামানিকেরা? অনেক ব্যাম্পুর শরবত পান করা যাবে না। ওকে ভাই, তাহলে এখানে যেহেতু ওয়ার্ক শব্দটা হচ্ছে ওয়ার্ক, ওয়ার্কের সাথে কি শ্যাল হবে না উইল হবে, তারপরে একটা বি হবে, বি হবে, তারপরে কি হবে ডু হয়ে যাবে, ডাকা ডান বাই মি, 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 ডান বাই মি। ভাই ক্লিয়ার? বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি প্রিয়মানিকেরা? ওকে, এবারে ফুটুরি কন্টিনিউয়াস। পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বিং লাগে, বিং লাগে, বিং লাগে, বিং লাগে, বিং লাগে, বিং লাগে, বিং লাগে। পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সে কি লাগে বিং লাগে। তাহলে দেখেন উই শ্যাল বি টেকিং টি, তাহলে আপনাদেরকে যে উল্টাই দিব, টি 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 উল্টাই দিলাম, জাস্ট উল্টাই দিব। কি দিব? উল্টাই দিব, জাস্ট কি দিব উল্টাই দিব। ওকে, তারপরে উইল হয়ে যাবে উইল বি, উইল হয়ে যাবে বা শ্যাল বি। এই যে ও এখানে দেওয়াই আছে, তাহলে শ্যাল বি এখানে দেওয়া আছে। দেখেন এখানে খুব খেয়াল করে দেখেন, ভালো লাগবে। দেখেন এখানে শ্যাল বি দেওয়া আছে, কিন্তু আমরা কিন্তু এখানে শ্যাল বি দেই নাই, কারণ এখানে হচ্ছে উইর সাথে শ্যাল হয়, কিন্তু টি এর সাথে শ্যাল হবে না, টি এর সাথে কি হয় উইল হয়। খেয়াল করছেন? খেয়াল করছেন? খেয়াল করছেন? বে কে কে খেয়াল করছেন? যারা খেয়াল করছেন কমেন্টে কে লিখেন দ্রুত, কে কে খেয়াল করছেন প্লিজ দ্রুত কে লিখেন, কে লিখেন, কে লিখেন। এইগুলো খেয়াল করতে হয়, তাহলে আর জীবনে ভুল হবে না। হ্যাঁ, উইর সাথে এখানে শ্যাল দিয়েছি, আপনি আবেগে পরে কেন্দ্রে দিলে হবে না। আপনি যদি বলেন স্যার আবেগে কেন্দ্রে দিয়েছি, তাহলে কি হবে না। তাহলে এখানে উই হয়েছে, কিন্তু এখানে আপনি উইর সাথে শ্যাল হয়েছে, এখানে কি আপনি শ্যাল দিতে পারবেন না? এখানে টি আছে, তাহলে উইল দিতে হবে। যাই হোক, দেখে দেখে লিখবেন। তাহলে শ্যাল বি, এখানে উইল বি, তারপরে কন্টিনিউয়াস টেকিং, কন্টিনিউয়াস থাকলেই বিং লাগবে, বাড়তি কন্টিনিউয়াস থাকলেই বাড়তি হিসেবে কি লাগবে বিং লাগবে। ওকে, তারপরে দেখেন দে উইল বি রিপেয়ারিং দ্য সাইকেল, তাহলে উল্টাই দিব, জাস্ট সাইকেল অবজেক্টকে সাবজেক্ট বানাই দিলাম। এখানে যা আছে তাই উইল বি, উইল বি, উইল বি, উইল সবার সাথেই হয়, উইল সবার সাথেই হয়, উইল নিয়ে টেনশন নাই। উইল বি, উইল বি, উইল বি, উইল বি। রিপেয়ারিং এর কারণে বাড়তি হিসেবে দিতে হবে বিং, রিপেয়ারিং এর কারণে বাড়তি হিসেবে বিং, রিপেয়ারিং এর কারণে বাড়তি হিসেবে দিতে হবে বিং। আর দে হয়ে যাবে বাই দেম, দে হয়ে যাবে বাই দেম, দে হয়ে যাবে কি বাই দেম, দে হয়ে যাবে বেচারার মাথায় হাত। তার মানে এখান থেকে বিগত বছরের প্রশ্ন আসে নাই, আসে নাই বলতে এগুলোতে কম আসে। ওকে ফাইন, না আসলে কিছু করার নাই। ফিউচার পারফেক্ট টেন্স বা ফুটুরি পারফেক্ট টেন্স, 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 ফুটুরি পারফেক্ট টেন্স। ওকে ফাইন, পৃথিবীর যে কোনো পারফেক্ট টেন্সে বিন লাগে, বিন লাগে, বিন লাগে, বিন লাগে, বিন লাগে, বিন লাগে। শ্যাল উইল হ্যাভ বিন প্লাস বি থ্রি। এবার দেখেন উই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সহজ, জাস্ট অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে দিব, দ্য ওয়ার্ক অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে দিলাম,
তারপরে উইল হ্যাভ ডান, যা আছে তাই লিখবো। উইল হ্যাভ ডান, যা আছে তাই লিখবো। পার্থিব হিসেবে দিতে হবে বিন, পার্থিব হিসেবে দিতে হবে বিন। উই হয়ে যাবে আস, উই হয়ে যাবে আস, উই হয়ে যাবে আস, উই হয়ে যাবে আস। বুঝছেন কি না? আমি আবার দেখাচ্ছি, দেখেন। অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে দিলাম বা উল্টাই দিলাম। তারপরে উইল হ্যাভ ডান, এটা যা আছে তাই থাকবে। উইল হ্যাভ ডান, জাস্ট পার্থিব হিসেবে দিতে হবে বিন, পার্থিব হিসেবে দিতে হবে বিন, কারণ পৃথিবীর যে কোনো পারফেক্ট বিন লাগে, বিন লাগে, বিন লাগে, বিন লাগে, বিন লাগে। উই হয়ে যাবে আস, উই হয়ে যাবে আস, উই হয়ে যাবে আস, উই হয়ে যাবে আস, উই হয়ে যাবে আস। আবারও বেচারার মাথায় হাত, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন আসে না, এগুলো থেকে প্রশ্ন আসে না। প্রেজেন্ট আর পাস্ট থেকে বেশি প্রশ্ন আসে, প্রেজেন্ট আর পাস্ট থেকে কি বেশি প্রশ্ন আসে। এবার দেখেন, দুইটা অবজেক্ট থাকলে কিভাবে প্যাসিভ করবো। খুবই সুন্দর কথা বলছেন। দুইটা অবজেক্ট থাকলে কিভাবে প্যাসিভ করবো, দুইটা অবজেক্ট থাকলে কিভাবে প্যাসিভ করবো। দুইটা অবজেক্ট থাকলে দেখেন কিভাবে করা যায়, একদম পানির মতো সহজ। হি টিচার্স আস ইংলিশ, সে কি শেখায়, ইংরেজি শেখায়। কাকে শেখায়, কাকে শেখায়, আমাদেরকে শেখায়। তাহলে কি বাক্যের দ্বারা প্রশ্ন করে দুইটা প্রশ্ন করে দুইটা উত্তর পাওয়া যাচ্ছে। কি বাক্যের দ্বারা প্রশ্ন করে দুইটা প্রশ্ন করে দুইটা উত্তর পাওয়া যাচ্ছে। স্যার এখানে উই এর সাথে উইল, ভাইয়া উইল পৃথিবীর সবার সাথেই হয়, উইল পৃথিবীর সবার সাথে হয়, লিখে রাখেন। উইল পৃথিবীর সবার সাথে হয়, পৃথিবীর সবার সাথে হয়, সবাই লিখে রাখেন, সবার সাথে হয়। উইল পৃথিবীর সবার সাথে হয়, সবাই লিখে রাখেন প্লিজ। ঠিক আছে, পৃথিবীর সবার সাথে উইল হয়, আয়ের সাথে হয়, উইর সাথে হয়, ইউর সাথে হয়, দেশ পৃথিবীর সবার সাথে উইল হইতে পারে। উইল নিয়ে কোনো টেনশন নেই, কিন্তু শ্যালটা একটু ঝামেলা, অর্থাৎ শ্যালটা একটু ঝামেলা। এই শ্যাল শুধুমাত্র আই এবং উইর সাথে হয়, আই এবং উইর সাথে হয়। এবং মজার ব্যাপার হচ্ছে, যেহেতু উইল পৃথিবীর সবার সাথে হইতে পারে, তার মানে এই আই এবং উইর সাথে উইলও হইতে পারে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। ভাই বুঝছেন কিনা? পৃথিবীর সবার সাথে উইল হয়, আয়ের সাথেও হয়, উইর সাথে হয়, সবার সাথেই হয়। আর শ্যালটা ফিক্স শুধুমাত্র আই এবং উইর জন্য। তাহলে আই এবং উইর সাথে শ্যাল হয়, আবার আই এবং উইর সাথে উইলও হয়, আই এবং উইর সাথে উইলও হয়। ঠিক আছে, যাই হোক, এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এখানে দুইটা অবজেক্ট আছে। কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে? 1 ঘন্টা 30 মিনিটের পরে মনোযোগ থাকে না। আমরা কি ক্লাস শেষ করে দিব? আচ্ছা, তাহলে দেখেন হি টিচার্স আস ইংলিশ। তাহলে প্রথম কাজ, অবজেক্ট আপনি যে কোনোটাকে সাবজেক্ট ধরে বানাইতে পারবেন। আপনি যেহেতু এটাও অবজেক্ট আবার এটাও অবজেক্ট, তাহলে যে কোনোটাকে সাবজেক্ট ধরে আপনি বানাইতে পারবেন। যদি আমরা প্রথমত এটাকে অবজেক্ট ধরি, তাহলে প্রথমে উই হয়ে যাবে, আস হয়ে যাবে উই। ওকে ফাইন, সাবজেক্ট লিখে ফেললাম। তারপরে ভার্ব লিখতে হবে, টেন্স অনুযায়ী বিভার্ব নিব। টিচার্স, তাহলে বিভার্ব হবে এম, ইজ, আর। তাহলে উইর সাথে কি নিব? এম নিব, ইজ নিব না, আর নিব। নিয়ে নিলাম আর, নিয়ে নিলাম কি ভাই? আর। তাহলে টিচার্স হয়ে যাবে টট। তাহলে উই আর টট, উই আর টট। আমাদেরকে শেখানো হয়, কে শেখানো হয়? ইংলিশ শেখানো হয়। আমাদেরকে শেখানো হয় ইংলিশ, আমাদেরকে শেখানো হয় ইংলিশ। কার দ্বারা? বাই হিম, তার দ্বারা। কার দ্বারা? বাই হিম, তার দ্বারা। আপনি যদি বলেন স্যার এবার তো আমি আজকে নিয়ে করলাম, আরেকবার চাইলে ইংলিশকে নিয়েও করতে পারবেন। তাহলে ইংলিশকে সাবজেক্ট বানাইতে হবে, বানাইলাম সাবজেক্ট। তাহলে টিচার্স এর পরিবর্তে বিভার্ব কি নিব? ইংলিশের সাথে ইজ নিব। টিচার্স এর ভিতরি হয়ে যাবে টট। তাহলে ইংলিশ ইজ টট মানে ইংরেজি শেখানো হয় কাদেরকে? আমাদেরকে। তারপরে হি, কার দ্বারা? বাই হিম, কার দ্বারা? বাই হিম। ডাবল অবজেক্ট যাদের ক্লিয়ার কমেন্টে লিখবেন D2 দ্রুত, যে স্যার ডাবল অবজেক্ট ক্লিয়ার। ডাবল অবজেক্ট মানে দুইটা দিয়ে যে কোনোটা দিয়ে করতে পারবেন। এটা দিয়েও প্যাসিভ বানাতে পারবেন, এটা দিয়েও বানাতে পারবেন, দুইটা দিয়ে বানানো যাবে। এটাকে আপনি অবজেক্ট এই সাবজেক্ট ধরে বানাতে পারবেন, এটাকে সাবজেক্ট ধরে বানাতে পারবেন, এটাকেও সাবজেক্ট ধরে বানাতে পারবেন। এটাকে হচ্ছে ডাবল অবজেক্ট। ভাই দ্রুত বলতে হবে, ডাবল অবজেক্ট যাদের ক্লিয়ার D2, ডাবল অবজেক্ট যাদের ক্লিয়ার D2 লিখতে হবে প্লিজ। ডাবল অবজেক্ট যাদের ক্লিয়ার D2 লিখতে হবে কমেন্টে দ্রুত। ডাবল অবজেক্ট যাদের ক্লিয়ার D2, একদম পানির মতো সহজ। এটা তো মানে আরো সহজ, সবচেয়ে সহজ হচ্ছে এটা বলা যেতে পারে। D2 গুড। আতিউর রহমান ক্লিয়ার, ফারজানা ক্লিয়ার, নোমান ক্লিয়ার। ভাইয়া আমার সাথে রাগ করবেন না প্রিয় মানিকেরা, আপনারা কষ্ট করে টাকা দিয়ে ভর্তি হয়েছেন, আপনারা কষ্ট করে টাকা দিয়ে ভর্তি হয়েছেন, তো আপনাদের ক্লিয়ার হতে হবে। আপনারা না বুঝলে ভাইকে বলবেন, লাগলে 50 বার বোঝাবো, 500 বার বোঝাবো, কিন্তু বুঝতে হবে, কারণ কষ্ট করে টাকা দিয়ে ভর্তি হয়েছেন। না বুঝে আপনি ক্লাস থেকে চলে যাবেন, এটা হতে পারে না। ক্লাসে যেহেতু আসছেন, আপনাদেরকে বুঝতে হবে ইনশাআল্লাহ। ওকে ফাইন, বুঝতে হবে ইনশাআল্লাহ, এবং আপনারা বুঝবেন ইনশাআল্লাহ, টেনশন নাই, অবশ্যই বুঝবেন ইনশাআল্লাহ। না বোঝার কি নাই, কোনো উপায় নাই, অবশ্যই বুঝবেন ইনশাআল্লাহ, এবং অবশ্যই বুঝবেন ইনশাআল্লাহ, এবং অবশ্যই কি বুঝবেন ইনশাআল্লাহ, অবশ্যই বুঝবেন ইনশাআল্লাহ, অবশ্যই বুঝবেন। যাই হোক, এবার দেখেন আমরা 5 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিব। দরকার হয় টেনশন নিন না আপনারা, প্লিজ আর কমেন্ট করবেন না, কোনো কমেন্ট করার দরকার নেই। 5 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিব, কেউ কোনো কমেন্ট করবেন না। 5 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিব, হ্যাঁ, কোনো কমেন্ট করবেন না ইনশাআল্লাহ। ওকে ফাইন। এবার দেখেন প্রিয় মানিকেরা, যদি রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে, রিফ্লেক্সিভ প্রোনাউন মানে বুঝছেন তো, মাই সেলফ, হিমসেলফ, ইউরসেলফ, দেমসেলফ, এগুলো যদি থাকে, সেক্ষেত্রে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট অপরিবর্তিত, অবজেক্টের জায়গায় অবজেক্ট অপরিবর্তিত।
কোনো কিছু পরিবর্তন হবে না। আমরা উদাহরণ দেখাই, লাইলা ফ্যান্স হারসেলস হ্যাভ, এই যে হারসেলফ, হিমসেলফ, মাইসেলফ, দেমসেলফ, এরকম যদি থাকে কোনো কিছু পরিবর্তন হবে না। লাইলার জায়গায় এই যে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, নো চেঞ্জ। লাইলার জায়গায় লাইলা, দেখেন এই লাইলার জায়গায় লাইলা, হ্যাঁ, অথবা লীলা। লীলা বললে আবার খেলা বলতে মন চায়, লীলা খেলা, যাই হোক। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, তাহলে এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, বিবরণ নেবে আমি দাঁড়, তাহলে লাইলার সাথে কি দিব? ইজ দিব। ফ্যানের ভিতরে কি হয়ে যাব? এক্স্যাক্টলি, ফ্যানের ভিতরে কি হবে বলেন? না স্যার ওদের কথা শুনবেন না, ওরা আলসে। আপনি ক্লাস করতেই থাকেন, ক্লাস খুবই ভালো লাগে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটু বলেন তো এটা কি হবে? দ্রুত বলতে হবে, একটু দ্রুত বলতে হবে। একটু দেখেন তো আপনারা পারেন নাকি? আমি অর্ধেক করে দিলাম, আপনারা বাকিটা করেন। লাইলার জায়গায় লাইলা, এটা সাবজেক্টের জায়গায় সাবজেক্ট অপরিবর্তিত থাকবে, অবজেক্টের জায়গায় অবজেক্ট অপরিবর্তিত থাকবে। এখানে জাস্ট মাঝখানে বিভার প্লাস ভিত্রি দিলে হয়ে গেল। সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, অবজেক্টের জায়গায় অবজেক্ট, মাঝখানে শুধু বিভার প্লাস ভিত্রি। তো বিভার আমি লিখে দিলাম, শুধু ভিত্রিটা আপনারা লিখেন প্লিজ। দ্রুত দ্রুত ভিত্রি লিখেন। আম্বিয়া জি আলহামদুলিল্লাহ, আহমেদ ফাইসাল আলহামদুলিল্লাহ, গুড। মেঘবালিকা ক্লাস চলবে। ভাই একটু বলেন, আপনারা একটু বলেন দ্রুত, প্লিজ প্লিজ একটু দ্রুত বলেন। এটা কি হবে বলেন? ভাই তো অর্ধেক করে দিলাম। লাইলা ইজ ফ্যান্ড, লাইলা ইজ ফ্যান্ড, লাইলা ইজ ফ্যান্ড, গুড। লাইলা ইজ ফ্যান্ড, দ্রুত সবাই লিখেন। ফাতেমা জান্নাত ফারুকি, এই যে দুষ্টু বান্ধব নেই, যা শয়তান। দ্রুত দ্রুত বলতে হবে প্লিজ, গুড। এই তো মর্জিনা, সাব্বির, অনেক কিছু শিখছি এই কয়েকদিনে আলহামদুলিল্লাহ। মুস্তফা বিন রাজ্জাক, অনেক কিছু শিখেছি এই কয়েকদিনে আলহামদুলিল্লাহ। ওকে, লাইলা ইজ ফ্যান। ওকে, অনেকে বলতে স্যার লাইলা ইজ ফ্যান্ট, লাইলা ইজ ফ্যান্ট, লাইলা ইজ ফ্যান্ট, তারপরে বাই দিব। এটা যা আছে তাই থাকবে, চেঞ্জ হবে না ভাই, কোনো কিছু চেঞ্জ হওয়ার সুযোগ নাই। হার্টসেলফের জায়গায় হার্টসেলফ, হার্টসেলফের জায়গায় হার্টসেলফ। তাহলে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, অবজেক্টের জায়গায় অবজেক্ট, শুধুমাত্র বিভার প্লাস ভিথ্রি, বিভার প্লাস ভিথ্রি। তো যারা বলেছেন ফ্যান্ট, যারা বলেছেন FANED ফ্যান্ট, যারা বলেছেন ফ্যান, যারা বলেছেন ফ্যান্ট, যারা বলেছেন কি ভাইয়া ফ্যান্ট, তাদেরটা হয়েছে, তাদেরটা কি ভাইয়া হয়েছে, কিন্তু ভুল হয়েছে। যারা বলেছেন ফ্যান তাদেরটা হয়েছে, কিন্তু কি হয়েছে? ভুল হয়েছে। কারণ ফ্যান বলতে কোনো আর এই পৃথিবীতে নাই। তুই আবার কিরা শিখার আছে অনেক কিছু।